ওয়ালাইকুম আসসালাম। ওয়েট করেন, দেখি সবাই আসুক। ফোন নাম্বার তো এটা অপশনাল, ওটা তো ভেরিফাই করলে হবে, না করলে কোনো সমস্যা নেই। আপনি ভেরিফাই করছেন কি জন্য? ও, ভালো করছেন স্কিপ করে। হুম। বায়ার সব দিয়ে দিবে, বায়ার সব সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে। একটা নোটপ্যাড দিয়ে দিবে, নাহলে পরে ডাইরেক্ট কপি পেস্ট করে আর্টিকেলের মতো দিয়ে দিবে। না, সে সাইজ করে দিবে না, সে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, বলবে এইগুলা, নাহলে পরে সে কতগুলো ছবি দিয়ে দিবে। ওই ছবিগুলো আপনার সাইজ করে বসাতে হবে। এটাই সমস্যা, এই জন্য ছবিগুলো সব এক সাইজ নিতে হবে। যদি 20 বাই 20 নেন, তাহলে পুরো সবকটাই 20-20 করে নিতে হবে। উরি বাবা! ভাই, এত বড় ডিসপ্লে কই পাবো মোবাইলে? হুম। ওইখানে ছবিগুলোর ওইখানে একটা নির্দিষ্ট মাপ দেওয়া থাকে, দাঁড়ান দেখতে। হ্যাঁ, ওইখানে ছবি দেওয়া আছে। কি রে, কই গেল? কোনটা ওপেন করবো? কি ব্যাপার, এগুলো সব উপরে আসলো কেমনে? সার্ভে ফিডব্যাক, প্রোমো, ইনভাইটেশন। হ্যাঁ, হয়ে গেল নাকি? তো ভিউ বাম পাশ হয়ে গেল। এই যে আসতেছে, এই দেখেন নিচে সাইজ দেওয়া আছে। এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে ইমেজ। কারণ এগুলো তো সম্পূর্ণ রেডিমেড বানানো, এখান থেকে আমরা এডিট করি। সব করে সিঙ্গেল সিঙ্গেল দেখেন, সব কিন্তু পিএনজি টেমপ্লেটে যা ইউজ করবেন। যদি পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু খারাপ দেখা যায়। দেখেন এখানে যা ইউজ করছে, এগুলো মনে হয় জেপিজি ওইগুলো। এইগুলো হচ্ছে জেপিজি। কি গুগল ট্রান্সলেটর কোন জায়গায় আটকে আছে? এইগুলো জেপিজি। কই ক্লিক লাগে? আপনারা কি এডিট টেমপ্লেট বানাইছিলেন? বাড়ির কাজ দিছিলাম কিন্তু।
সবাই আসুক তারপর চেক করব গেছে। স্কিল লার্ন কারেক্টলি। দেখুন ভাইয়া, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কালকে আমি একটু বিজি ছিলাম তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। তো কালকে কি নতুন কিছু শেখাচ্ছিল? হ্যাঁ, নতুন কিছু বলতে এই যে এই ওয়েবসাইটটা দেওয়া হয়েছিল, ওয়েবসাইটে দেখেন অ্যাসাইনমেন্ট গেছিল, তো অ্যাসাইনমেন্ট একটা ওয়েবসাইটের লিংক গেছে। ওইখানে একটা মানে একটা সাইডে কি এখানে হচ্ছে টেমপ্লেট বানাতে হয়, ঠিক আছে? এখানে ফার্স্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরে এই যেরকম চলে। আচ্ছা, আমি প্রোফাইলে আসি। হুম। ওইটা তার ইমেজে স্ট্রাইক ধরছিল। ধরবে না, ধরবে না, ওইখানে আরো সমস্যা ছিল, যার কারণে স্ট্রাইক ধরছিল ওনার অ্যাকাউন্টে। ওই দেখেন ক্লাসের ভিডিও আপলোড করা আছে, ভিডিওর মধ্যে লেখা আছে উনি যে আর কি যখন ওই যে এক্সিট এনিওয়ে লেখা আছে, এক্সিট এনিওয়ে উপরে লেখা ছিল, ওইখানে শুধু ওইখানে না, নিচে ফুটেরও সমস্যা ছিল। ওইখানে সম্পূর্ণ ডিটেলসে বলা ছিল কি কি সমস্যা হয়েছে ওনার এখানে। বুঝতে পারছেন? একটু দেখলে। ভাইয়া, হ্যাঁ আপু। আর সেদিন মেইলচিম অ্যাকাউন্ট থেকে যে ইয়ে করা শিখালেন না, টেমপ্লেট বানানো, তো হ্যাঁ ওখানে আমার লাস্টে টেমপ্লেটটা অ্যাড করার সময় ওখানে শুধু কানেক্টিং এ ক্লিক করতেছি, তো হ্যাং অন এরকম দেখাচ্ছে, কিছু হচ্ছে না আর কি টেমপ্লেটটা কানেক্ট ওটার সাথে। আচ্ছা, স্ক্রিন শেয়ার আসেন। শেয়ারে চলে আসেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপু, এখন ওইখানে যান, মিলচিমে, মিলচিমে লগ ইন করেন। এই যে 3 ইমেল সিগনেচার, হ্যাঁ এইটা কেটে দেন। এই যে নিচে, হ্যাঁ এখানে লেখেন মিলচিম। কি ব্যাপার? হিমেল সরকার, ক্লাস 4টায় দুইটা কি করেন? হ্যাঁ নিচে আসেন। আইল ডু দিস লেটার। ভাই হিমেল ভাই ভয় পেয়ে চলে গেছে। ভয় তো পাবে। আজকে বিকাল অডিয়েন্সে কি করবো? করে 4টায় নিয়ে আসবো। হ্যাঁ আপু, এখন হচ্ছে টেমপ্লেট বানাইছিলেন আপনি, এখন ওই যে নিচে দেখেন ক্যাম্পিং এ। সেভ করা আছে, বানাইছি। হ্যাঁ, ক্যাম্পিং এ ক্লিক করেন। এখন ওই যে নিচে দেখেন ইমেল টেমপ্লেট লেখা আছে, ইমেল টেমপ্লেটে ক্লিক করেন। ওই ছবি। আচ্ছা, ওই যে প্রথম যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেটে ক্লিক করেন। যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে, হ্যাঁ ওই যে 1 নম্বর প্রথম যেটা আছে ওইটাই ক্লিক করেন, হ্যাঁ ওইটাই ক্লিক করেন। ওই যে দেখেন ডান দিকে ওই সিরিয়াল এডিট লেখা আছে। হ্যাঁ, প্রথম টেমপ্লেটের ডান দিকে এডিট, ওটা না, তার উপরটাই যান, তার উপরটাই। হ্যাঁ এডিট লেখা, ওই যে এডিট লেখা, এডিট লেখা, এডিটে ক্লিক করেন, ইডি আইটি এডিট লেখা, ওইটাই না আপু, দেখেন ডান দিকে, ওটার ডান, সরি বাম পাশে। আগে এডিটে ক্লিক করেন ভাই, আগে এডিটে ক্লিক করতে বলছে, আগে এডিটে ক্লিক করেন। এই দেখেন এখানে এডিট, ওই ড্রপ ডাউন মেনু ডান দিকে এডিট লেখা, সরি বাম দিকে, হ্যাঁ এডিটে ক্লিক করতে বলছে, ওয়েট করেন। হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ দেন।
এখন এগুলোর সঙ্গে কি হাইপার লিঙ্ক অ্যাড করছেন? আপু বলতেছি এগুলোর সঙ্গে কি কোনো লিঙ্ক অ্যাড করছেন? আপু হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছিল। হ্যাঁ বলতেছি লিঙ্ক অ্যাড করছেন কোন এগুলোর সঙ্গে? হ্যাঁ, লিঙ্ক অ্যাড করছিলাম। আচ্ছা ক্লিক করেন দেখি ছবির উপরে। 5 মিনিট। আচ্ছা ওই দেখেন লিঙ্ক লেখা আছে, লিঙ্কে ক্লিক করেন, ডান দিকে লিঙ্ক। আচ্ছা আরেকটা নিউ ট্যাব নেন, ওই দেখেন ডান দিকে প্লাস কথা লেখা আছে, প্লাসে ক্লিক করেন। এখানে না, হ্যাঁ হ্যাঁ উপরে 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 যান। ওয়েব অ্যাড্রেসে হ্যাঁ আচ্ছা এক মিনিট। কোনটা রিমুভ করলাম? আপু আবার স্ক্রিন শেয়ার করেন। মিমি আপু আপনি আবার জয়েন দেন, জয়েন দিয়ে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনার একটা রিমুভ করতে যার একটা রিমুভ হয়ে গেছে। মিমি আপু আবার জয়েন করেন ল্যাপটপ দিয়ে। জি আপু করতেছি। ভাই যে কোন পর্যন্ত গেছিলেন? হ্যাঁ হ্যাঁ আপু স্ক্রিন শেয়ার করেন। আপু স্ক্রিন শেয়ার করেন। আপনার এখান থেকে অনেক নয়েজ আসতেছে। হ্যাঁ ব্রাউজার মিনিমাইজ করে দেন। হ্যাঁ এই যে নিচে নিচে, হ্যাঁ নিচে মাউস রাখেন। এটা না, তার বাম পাশেটাই নেন, তার ডান পাশেরটাই। ও কি রে, গুগল মিট ডাবল ডাবল দেখা যায় কি জন্য? আচ্ছা একটাই ক্লিক করেন। হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ প্রথমটাই ক্লিক করেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ এখানে একটাই ক্লিক করেন। আচ্ছা এটা কেটে দেন, দেখেন ডান দিকে যে ক্লোজ দেওয়া আছে ওইটা মিনিমাইজ না, ডান দিকে আবার ক্লিক করুন এটা। নিচে আসেন, হ্যাঁ ডান দিকে কেটে দেন, ডাইরেক্ট কাটবেন। হ্যাঁ আবার নিচেরটাই ক্লিক করেন, আবার ওভার কই দিকে কই যায়, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন ওটাই। আচ্ছা এটা হচ্ছে মিনিমাইজ করে দেন, মিনিমাইজ। হ্যাঁ তার ডান পাশেটাই ক্লিক করেন। আচ্ছা এটা সম্ভবত শুধু স্ক্রিন শেয়ার। আচ্ছা মেল টিমে ঢুকেন আবার নিচে। আচ্ছা লেখেন মেল টিম লিখে সার্চ করেন। আপু ইউটিউব না, মেল চিম, মেল চিম। গুগল ম্যাপ। আপু মেল চিম লেখেন। এই যে নিচে দেখেন, এই যে নিচে চলে আসছে মেল চিম লগ ইন, এই যে নিচে দেখেন মেল চিম ড্যাশবোর্ড লেখা নিচে, ক্লিক করেন। এই যে হলুদ 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 কালার দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিক করেন। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কেটে দেন একটা একটা করে বাম দিকে। হ্যাঁ ওইগুলো কাটেন। ইউটিউব, হ্যাঁ তার পাশেটাও কাটেন, তার পাশেটাও কাটেন। হ্যাঁ ক্যাম্পিং এ ক্লিক, ইমেল টেমপ্লেট। এখন হচ্ছে যে প্রথম যেটা ছিল ওইটার উপর ক্লিক করেন, আবার এডিট। হ্যাঁ আচ্ছা আপু এই ব্রাউজারটি একটু ম্যাক্সিমাইজ করেন। মাউস কই? মাউস যেখান থেকে কাটে দেন ওইখানে মাউসটা নিয়ে আসেন, কাটবেন না। উপরে তার পাশেরটা, তার পাশেরটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, তার পাশেরটা। আপু ওই যে ওইটার পাশেরটা, ওই যে চতুর্ভুজ দেখা যাইতেছে মিনিমাইজের পাশে মাঝখানে যেটা আছে। হ্যাঁ আপনার ওই ছবির উপরে দেখেন একটা চতুর্ভুজের মতো অপশন আছে।
একটু ডান দিকে ফুল করার চেষ্টা করেন, মাঝখানেটা দিয়ে ফুল হ্যাঁ করেন। হ্যাঁ, ক্লিক করেন, ওইটা ক্লিক করেন, ওটা হচ্ছে ম্যাক্সিমাস, ক্লিক করেন। হ্যাঁ এখন হচ্ছে আরেকটা প্লাস, আরেকটা নিউ ট্যাব নেন, ওই দেখেন উপরে আরেকটা মাউস, ওইখান থেকে সরান, মাউস উপরে নিয়ে আসেন, এই যে মিট লেখা, মিট। আপু বাম দিকে মাউস নিয়ে আসেন, এই দেখেন প্লাস লেখা আছে দিকে, মাউস বাম আপু দিকে, কন্ট্রোল টি দেন, আপু কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল আর হচ্ছে টি চাপ দেন, গুড। এখন লেখেন ইউআরএল শর্টার, ইউআরএল, হ্যাঁ শর্টার, শর্টার, এক ক্লিক করেন। হ্যাঁ প্রথমটাই ক্লিক করেন, প্রথম যে ওয়েবসাইট আসছে ওটাই ক্লিক করেন। আচ্ছা একটু নিচের দিকে আসেন, ইউআরএল শর্টার, এটি ব্যবহার করে কিভাবে? আই আই আন্ডারস্ট্যান্ড এর ক্লিক করলেই হবে মনে হয় ভাই, তারপরে যে উনি তো নিচে হ্যাঁ পুরো লেখা এখানে আছে। এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে আসেন, আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে এখানে। হ্যাঁ আন্ডারস্ট্যান্ডের নিচে দেখেন যে স্টপ শেয়ারিং লেখা আছে, ওটা হাইড করেন, দেখেন না স্টপ শেয়ারিং এর ডান দিকে হাইড লেখা আছে। হ্যালো ভাই, যে ইউআরএল শর্টার যে প্রথম যে অপশনটা আছে না, এটাতে ক্লিক করলে মনে হয় হয়ে যাবে, অথবা উপরে যান আরো, হাইডে ক্লিক করেন, এই যে প্রথমটাতে ক্লিক করেন যে ইউআরএল একটু উপরে ভাই দেখা যাচ্ছে। হাইডে গিয়ে ক্লিক করেন, ক্লিক করেন, মাউস যেখানে আছে ওইখানে ক্লিক করেন। আপু আপুর মনে হয় নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে। হ্যাঁ এখন দেখেন বাম দিকে লেখা আছে মনে হয় URL করছি না। বাম দিকে, হ্যাঁ এটাই ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। কাটলে ভাই ডাইরেক্ট লিংক দেন তো একজন। ভাইয়া হচ্ছে না। আচ্ছা উপরের দিকে যান, একটু উপরের দিকে যান, স্ক্রল করেন উপরে। উনি তো গোপ্রোতে ক্লিক করছেন, ওইটা হইলে কি আবার প্রিমিয়াম হয়ে যাবে না? হ্যালো, ও হ্যালো, এই আমি যে, যে এই যে আমি পাওয়া একটা গেছে। চ্যাট লিস্টে লিংক দিছি, এটাতে যান। আচ্ছা এটা সবাই থেকে পাওয়া easy। গেছে, এই যে হচ্ছে ডাইরেক্ট এই যে নিচে পেজটি লগ ইন ইউআরএল, হ্যাঁ আর এই যে এখানে পাওয়া গেছে লিংক। এই যে আপনার যেখানে যে পেস্ট ইউআরএল আছে না, পেস্ট লং ইউআরএল এন্ড শর্ট আন, এখানে ক্লিক করে হচ্ছে লিংকটা দিবেন, দিয়ে এখানে শর্ট ক্লিক এনে করবো? ক্লিক করুন। আচ্ছা আপু, এখন আপনি পাশের ট্যাবে আসেন, মাউস উপরে নিয়ে আসেন, মাউস নিয়ে আসেন উপরে, একদম উপরে মাউস, এইখানে না, মাউস নিয়ে আসেন এই ব্রাউজারে, হ্যাঁ মাউস বাম দিকে নিয়ে আসেন, মাউস কই, বাম দিকে নিয়ে আসতে বলছি, ওইখানে না, মাউস বাম দিকে নিয়ে আসেন, পাশের ট্যাব, ওই যে মেল চিম লেখা আছে দেখেন, ওই যে বিজয় বাহান্নর, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। এখন এই ছবির উপরে ক্লিক করেন, আবার নিচে যে ছবি আছে লোগো, হ্যাঁ লোগোর উপরে ক্লিক করেন, লোগোর উপরে ক্লিক করেন। এখন এই যে লিংক লেখা আছে, লিংকে ক্লিক করেন। এটা কিসের লিংক দিছেন, একটু মাইক্রোফোন আনমিউট করে বলেন, এটা কোন জায়গার লিংক? টেমপ্লেটের লিংক ছিল আর কি। টেমপ্লেটের লিংক না, আপনি এখানে যে কোম্পানির হয়ে টেমপ্লেট বানাবেন সেই কোম্পানির লিংক দিতে হবে, ঠিক আছে? এই লিংক মুছেন, কেটে দেন, এই লিংক কেটে দেন। ভাই একটা নিউ ট্যাব নেন আবার, হ্যাঁ ওই প্লাসে ক্লিক করেন, সার্চ করা যায়, লেখেন বিবিসি, লেখেন বিবিসি নিউজ, লেখেন। হ্যাঁ ওই যে প্রথমটাই ক্লিক করেন, ওই যে হোম বিবিসি নিউজ লেখা আছে, ক্লিক করেন। ওইখানে নিউ ট্যাব না, ওইখানে ডাইরেক্ট ক্লিক করতে বলছি, ডাইরেক্ট ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন ওইখানে, ওই যে হোম লেখা, হোম বিবিসি নিউজ, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। এখন ওই যে উপরে যে ইউআরএল লিংকটা আছে সেই ইউআরএল লিংক কপি করেন, বিবিসি, এইখানে নিচে দেখেন মেবি লেটার লেখা আছে, এই যে সাইন ইন এর নিচে মেবি লেটার, হ্যাঁ। এখন উপরে যে ইউআরএল লিংকটা আছে সেই ইউআরএল লিংক কপি করেন, এটা না উপরে ইউআরএল বারে, হ্যাঁ বিবিসি নিউজ, হ্যাঁ এটা কপি করেন। ওইটা না ভাই, এই যে নিচে দেখেন আপনার বিজয় বাহান্নর নিচে ইংলিশ, ইংলিশ লেখার নিচে একটা লিংক আছে বিবিসি, হ্যাঁ হ্যাঁ এই তো এই লিংকটা, এই লিংক কপি করেন। কন্ট্রোল এ দেন। কপি করছেন, ওই যে এস, হ্যাঁ কন্ট্রোল সি, কপি করেন। এখন ওই যে হ্যাঁ তার বাম পাশে ট্যাবে, হ্যাঁ ওইটাই ক্লিক করেন, কপি করছেন, হ্যাঁ এখন ক্লিক করেন, হ্যাঁ ওই যে কার্টলি ফ্রি, হ্যাঁ ঠিক আছে ওইখানে ক্লিক করেন, ওইটাই ক্লিক করেন, হ্যাঁ ওইটাই।
এখন এই যে দেখেন নিচে একটা বক্স আছে, এই বক্সে পেস্ট করেন কন্ট্রোল ভি। হ্যাঁ পেস্ট, এই যে পেস্ট। এখন হচ্ছে দেখেন ডান দিকে শর্ট এন্ড লেখা আছে, এই সিরিয়ালে ডান দিকে শর্ট এন্ড। হ্যাঁ এখন এই যে লিঙ্কটা আছে, এইচটিটিপি এর লিঙ্কটা কপি করেন। হ্যাঁ এই লিঙ্ক কপি করেন, ক্লিক এই ডান করতে পাশে হবে। কপি লেখা আছে, ডান কপি পাশে তো কপি লেখা লেখা আছে, আছে। আচ্ছা দেখেন ডান দিকে কপি লেখা আছে, হ্যাঁ ডান দিকে কপি লেখা আছে। ক্লিক করার সাথে সাথেই হয়ে যাবে। আচ্ছা এখন ওই যে মেল চিমে চলে আসেন, ওই পাশের তার বাম পাশের ট্যাবে ক্লিক করেন। হ্যাঁ এখানে এই লিঙ্কটা মুছে দেন, এই যা আছে সব বুঝছেন এখানে। এখন পেস্ট করেন। হ্যাঁ ইনসার্ট। এখন এই যে নিচের ছবিতে ক্লিক করেন আবার, হ্যাঁ নিচের ছবিতে। হ্যাঁ এই যে বইয়ের ছবি ক্লিক করেন। এখন ওই যে ওই লিঙ্ক, হ্যাঁ লিঙ্কে ক্লিক করেন আবার, লিঙ্ক। এই লিঙ্ক মুছেন, এই লিঙ্ক মুছে আবার আপনি ওই যে যেটা কপি করলেন সেটা পেস্ট করবেন, মুছেন সব। ধরেন আপনি কার জন্য, এই বিবিসি কোম্পানির জন্য এই লিঙ্ক না, এই লিঙ্ক না, আপনার লিঙ্ক তো কপি করাই আছে, পেস্ট করলে হবে। পেস্ট করেন, পেস্ট করেন। আপনি এখানে যান মেল চিমে, হ্যাঁ হ্যাঁ পেস্ট করেন, এটা মুছেন, এই যে কন্ট্রোল বি, paste করেন। কন্ট্রোল বি। হ্যাঁ ইনসার্ট। এখন নিচের দিকে আসেন, দেখি আর কোথায় কি অ্যাড করছেন। আরো নিচে আসেন, হ্যাঁ সেভ ক্লোজ। স্ক্রল করেন নিচের দিকে, এই যে টেমপ্লেট বাম দিকে স্ক্রল করেন, এখানে না বাম দিকে, বাম দিকে দেখেন আরো একটা স্ক্রলিং বার আছে। এই যে ছবি আছে না, ছবি বাম দিকে দুইটা ছবি, কোম্পানির লোগো, তারপর বইয়ের ছবি। হ্যাঁ এই যে দুইটা ছবি দেওয়া আছে, ওই যে হাসতেছে সুন্দর একটা স্মাইল, ওনার ছবির উপর ক্লিক করেন, ওই আপুর উপর ক্লিক করেন। হ্যাঁ ওই যে লিঙ্ক, এই লিঙ্ক মুছে কন্ট্রোল ভি। হ্যাঁ ইনসার্ট। আচ্ছা এক মিনিট, এই দেখেন ডান দিকে কলাম 2 লেখা আছে উপরে, ওই আপুর ছবির উপর দেখেন ডান দিকে কলাম 2। উপরে 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 আপু একটু উপরে স্ক্রল করেন, উপরের দিকে। হ্যালো আপু ডান সাইডের উপরে যে স্ক্রল করবেন, ডান ঠিক সাইডের আছে, উপরে, করেন। ডান সাইডের উপরের দিকে। যেটা হ্যাঁ বলছি সেটা যদি বুঝতে পারো তাহলে পরে করো, না বললে পরে করার দরকার নেই। হ্যাঁ এখানে লিংক দেন। হ্যাঁ লিঙ্কে ক্লিক করেন, এখন এই লিঙ্কে এখানে পেস্ট করেন। ওকে করছি ভাইয়া। আচ্ছা এখন নিচে, এখন দেখেন এই যে আপনার মাউসের এখানে কি যেন একটা দেখা যাচ্ছে গোল, এই এরোতে ক্লিক করেন। হ্যাঁ এই যে নিচে নিচে, হ্যাঁ এই তো ক্লিক হিয়ারে ক্লিক করেন, এই কল টু অ্যাকশন বাটনে লিংক অ্যাড করা আছে আপনার। এই দেখেন ক্লিক হিয়ার লেখা না, ক্লিক হিয়ারের উপর ক্লিক করেন, এই দেখেন বাম দিকে লিখছেন ওই জাপুর ছবির নিচে। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওই এডিট, এডিট অপশন, ওই যে পেন্সিলের মতো একটা অপশন, হ্যাঁ এই পেন্সিলের অপশনে ক্লিক করেন, এডিট। হ্যাঁ এডিট। আচ্ছা এই যে এখানে পেস্ট করেন, এই যে নিচে নিচে ওয়েবসাইট অ্যাড্রেস ইউআরএল, হ্যাঁ এই নিচের বক্সে, এই নিচের বক্সে, হ্যাঁ এখানে। হ্যাঁ সেভ এন্ড ক্লোজ। এখন মাউসটা বাম দিকে নিয়ে আসেন, মাউস বাম দিকে, ওই যে ক্লিক হেয়ার লেখা না, এইদিকে মাউস নিয়ে আসেন। হ্যাঁ এই যে নিচে দেখেন ডান দিকে গোল মতো একটা অপশন আছে, একটু ডান দিকে। সাদা 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 ওই জায়গা। এই যে দেখেন, এই যে যেখান থেকে এডিটে ক্লিক করছিলেন না, এডিটের ডান দিকে দেখেন একটা গোল চিহ্ন আসছে। যে অ্যারোর মতো চিহ্ন আছে উপরে নিচের দিকে, যে অ্যারো চিহ্ন ওইখানে। এই তো, এই তো। এটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এইটা। আপু আচ্ছা এক মিনিট, বাকিরা সব লিভ করেন যারা জয়েন করছেন, আপনাদের ক্লাস চারটায় জয়েন চারটায় জয়েন করবেন, সব লিভ। কি বলছি বুঝতে পারছেন? 4টার ব্যাচে যারা আছেন লিভ করেন, 4টায় দেখা করবেন। স্যার আমি তো দুইটাই ছিলাম না স্যার, দুইটার বেঁচে ছিলাম মনে আপনি হয়। 4টায় ছিলেন, 4টায় জয়েন করবেন। আপনাদের ওই ব্যাচ 4টায় পাঠানো হয়েছে, চারটায় পাঠানো হয়েছে স্যার। আপনাদের ক্লাস 4টাই হইতো ভাই, আপনি 51-এ না, মানে 50 রোল রয়েছে আপনাদের ক্লাস। 50 আমি স্যার 50 তে মনে হয়। দিলার ভাই ভাই 50 রোল ব্যাচ, 50 পুরাতন এখন ব্যাচ কি 4টায়। আপু একটু জি। ওয়েট করেন, আমি কথা বলতেছি। 50 রোল ব্যাচ হচ্ছে 4টায়, ঠিক আছে? আপনি ওই ব্যাচে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এখন হচ্ছে নিচের এটা ধরে, হ্যাঁ ক্লিক করেন এখানে। হ্যাঁ নিচের দিকে আপু, হ্যাঁ প্রথমে একটু উপরের দিকে ঠেলা দেন, ক্লিক করে উপরের দিকে ঠেলা দেন, মানে উপরের দিকে চাপ দেন, যায় উপরের দিকে।
আপু একটু কথা বলেন, কথা না বললে ভাই বুঝতে পারবো না। জি ভাইয়া। গ্যাস উপর দিকে যায়, ওটা ক্লিক করলে উপরে যায়? হ্যাঁ গেছি তো। মানে ওইখানে ক্লিক করলে কি ওটা উপরের দিকে যায় কিনা আমি সেটা জিজ্ঞাসা করতেছি, ওটা কি উপরের দিকে যায় হ্যাঁ ক্লিক? যায়। আচ্ছা চাপ দেন দেখি আরো কতটুকু উপরে যায়, চাপ দেন উপরের দিকে যান। হ্যাঁ ভাইয়া যাচ্ছে তো। আচ্ছা, আপনার নেটওয়ার্কে অনেক সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনি 7 ক্লোজে ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া যাচ্ছে। আচ্ছা আপু, কি ব্যাপার, শেয়ার দেওয়ার চেষ্টা করছিল কি এর মাঝখানে? তারপর ছিল ওটা অটোমেটিক স্টপ হয়ে গেল। আচ্ছা 1 মিনিট, এখানে শেয়ার দিতে গেছিল কে? স্ক্রিন শেয়ার কে করতে গেছিল? আমি করতেছিলাম। আপনি তো স্ক্রিন শেয়ারে আছেন কিন্তু স্ক্রিন, আচ্ছা বাকিরা সবাই পিন করে দেখেন। হ্যাঁ আপু নিচে দেখেন ডান দিকে সেভ ক্লোজ লেখা আছে, এই যে এটা ডান দিকে সেভ ক্লোজ লেখা। উনি মনে হয় দুইটা ব্রাউজারে আছে, বুঝছেন ভাই? আপু সেভ ক্লোজে ক্লিক করেন, দেখেন এখানে 7 ক্লোজ লেখা আছে, সেভ ক্লোজে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া করতেছি। আপনার তো শেয়ারই অফ হয়ে গেল। আমরা তো দেখতে পাচ্ছি না ভাইয়া ভাই। উনি মনে হয় একটা জিনিস আমি খেয়াল করছি, ইচ্ছা মতো খালি ওই যে ট্যাবে পাশের ট্যাবে না গিয়ে বারবার ওই ব্রাউজার ওপেন করে আর নিচে অনেকগুলা ব্রাউজার চলে আসে, আর এই কারণে ওনার কনফিউশন হচ্ছে। আমি তো সেই জন্য বাকির ব্রাউজার গুলো ক্লোজ করলাম, উনি তো ভাই ওনার মনে হয় যে নিট দুটো চালু আছে, কথা উনি শুনতে। যতবার নতুন করে কিছু করতে যায় উনি আবার ক্লিক করে আবার করে, মনে হয় আবার উনি শেয়ার করতে চাইছে আরেকটা ব্রাউজার থেকে। হ্যাঁ তো এই এখন কারণে আমি কিছু ক্লিক সমস্যা। করিনি, অটোমেটিক অফ হয়ে গেছে শেয়ারিং। আচ্ছা আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, প্রবলেম নেই, ল্যাপটপ আমার ডেস্কটপে প্রবলেম এই করে এই প্রবলেমটা হয়েছে। আপনি আবার স্ক্রিন গুগল মিটে জয়েন করেন, আপনি নাই ক্লাস থেকে বের হয়ে গেছেন। আচ্ছা ভাইয়া ভাই ভাই ওনার সমস্যা পরে আমাকে একটু বলবেন, আমার একটা প্রবলেমে পড়ছে ভাই ইমেল ক্যাম্পিং নিয়ে। আচ্ছা ঠিক আছে। দেখছেন একটা ক্যাম্পিং আপনারা করতে পারতেছেন না। ভাইয়া হ্যাঁ জুমে হইলে তো অনেক সুবিধা ছিল, অ্যাক্সেস জুম দিয়ে হলো মানে সুবিধা না ভাই, জুম হলো আরো অনেক সুবিধা, আপনারা বুঝতেই পারবেন না কোন জাতে কোথায় ক্লিক করতে হবে। দেখ গেছে আমার নেটের সমস্যা হয়েছে, আমি একজনের হোস্ট দিয়ে বেরোয় গেছি, আমি পরে আমারই অ্যাপ্রুভ করলো না। জুমে দিলে আরো সমস্যা। ভাই জুমে ক্লাস করি সবাই, হয়তো বা প্রবলেম হবে না। ভাই জুমে সব থেকে বেশি সমস্যা হবে। আপনি হয়তো ক্লাস করেন, বাকিরা কিন্তু ক্লাস করে না ভাই, বুঝতে হবে। মিটই ভালো ভাই, জুমের এখানে অনেক জটিল সবকিছু। জুমে বুঝবে না তো, আমি হোস্ট কাউরে দিয়ে গেলে পরে সে বুঝবে না যে কি করতে হবে। পরে আপনার ট্রেন্ডিং এ রাখবো, এটা খারাপ বলেন নাই। আপু এটা, হ্যাঁ আপু আপনার স্ক্রিন আবার কি হলো, কাটিয়ে দিলেন কি জন্য? আপনার স্ক্রিন তো দেখা যাইতেছিল, আবার শেয়ার করেন। মিমি আপু আবার স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া করছি। আচ্ছা একটু শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন, ডানে বামে ক্লিক করবেন না, যেটা বলবো ঠিক আছে? প্রথমেই দেখেন 12টা 32 বাজে, এখানে নিয়ে আসেন মাউস, নিচে যেখানে টাইম এন্ড ডেট দেখা যায় এখানে নিয়ে আসেন। ডান দিকে ওই যে 12টা 32 বাজে, হ্যাঁ ভাইয়া করছি। তার দেখেন বাম দিকে স্পিকারের অপশন আছে, সাউন্ডের অপশন, ওইখানে ক্লিক করেন। এটা বাম পাশে, এটার বাম পাশে ওই যে ওয়াইফাই সিগন্যাল। মাইক্রোফোনের আপু ব্যাটারির যে চিহ্ন আছে ওইটার পাশে দেখেন মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে। বাকিরা সবাই মিউট থাকেন, কেউ কথা বলবেন না। আপু এই দেখেন ওয়াইফাই সিগন্যাল আছে না, ওয়াইফাই যেখানে কানেক্ট করছেন তার বাম পাশেটা ক্লিক করেন, সরি ডান পাশে, ওয়াইফাই ডান পাশেরটা, ডান হ্যাঁ পাশে আচ্ছা করছি। ক্লিক করেন, ওইটাই ক্লিক করেন। বা রাইট বাটন না, সিঙ্গেল করছি। রাইট বাটন প্রেস করেন কি জন্য, আবার ক্লিক করেন এখানে, ওইখান থেকে মাউস করেন, হ্যাঁ আবার সিঙ্গেল ক্লিক করেন। হচ্ছে না ভাইয়া।
আচ্ছা এখন করা লাগবে না, ঠিক আছে, আমি একটা রিমুভ করে দিছি আপনার এখান থেকে। ভাই এখন হচ্ছে- এই যে উনার যে নিচে যে হচ্ছে আপনার মিট 1 2 3টা আছে, এখান আমি- থেকে বাকি দুইটা নাই, কেটে নাই। দিলে ঠিক হয়ে যাবে। আমি দিয়ে দিছি, একটা রিমুভ করে দিছি, একটা মিট রিমুভ করে দিছি। এখন হচ্ছে তারপর ভাই mail team ওনার কোথায়? ট্যাব গুলা যদি ক্লোজ করা যেত তাইলে হয়তো উনি তো আমি আবার বুঝতে মেল টিম পারতাম। ক্লোজ করে দিছে। আচ্ছা আপু মাউস কি আপনার মাউস কো একটু মাউসটা দেখেন, হ্যাঁ মাউস উপরের দিকে নিয়ে আসেন, মাউস নিয়ে আসেন উপরের দিকে। হ্যাঁ ওইখানে ক্লিক করুন, ওইটাই ক্লিক করেন, নাকি ওইটাই ক্লিক করেন, যেখানে মাউস আছে ওইখানে ক্লিক করেন। হ্যাঁ তার বাম দিকে দেখেন ওই যে বিজয় বর্ণ ইংলিশ লেখা দেখছেন, ওইটার দেখেন ডান দিকে ক্রস ক্রস মানে লাল একটা চিহ্ন দেওয়া আছে, ক্রস বাটন, ওই ক্রস বাটনে ক্লিক করেন, হ্যাঁ ওইটাই ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন। আচ্ছা তার বাম পাশে ক্লিক করেন, তার বাম পাশে ট্যাব ওই যে নিউ ট্যাব লেখা আছে, ওই নিউ ট্যাবে ক্লিক করেন। তার বাম পাশে না না কি কাটতে বলি না, এখানে ক্লিক করতে বলছি। হ্যাঁ এই যে নিচে চলে আসেন, একদম নিচে মাউস নিয়ে নিচে চলে আসেন। এই যে দেখেন মেল চিম্প লেখা আছে, এই যে নিচে আরো নিচে, এই দেখেন বাম দিকে প্রথমে ওই যে মিটের নিচেরটা, হ্যাঁ ক্লিক করেন। উনি কারেন্ট ট্যাবে যে মেল চিমের ট্যাবলেট ছিল, যে ট্যাবে ছিল কারেন্ট ট্যাবে উনি এখানে মিটের উপর ক্লিক করছে। আচ্ছা এখন হচ্ছে আমরা ক্যাম্পিং করব, ঠিক আছে। এখন হচ্ছে এখানে ক্লিক করেন, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট, হ্যাঁ ক্লিক করেন ইমেল টেমপ্লেট, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখন ওই দেখেন উপরে ডান দিকে লেখা আছে ইমেল ক্রিয়েট টেমপ্লেট, সরি সরি 1 মিনিট, ওইখানে না ক্লিক করেন না, ক্লিক করেন না, ক্লিক করেন না, ক্লিক করে ফেলছেন, ব্যাকে আসেন। হ্যাঁ ক্যাম্পিং হয়ে গেল। আচ্ছা ওই দেখেন আপু ওই যে ইমেল টেমপ্লেটের উপর অল ক্যাম্পিংস লেখা আছে, ওই যে ইমেল টেমপ্লেটের উপরটাই, এইখানে না বাম দিকে ওই যে ইমেল টেমপ্লেট ক্লিক করছেন না, ওইটার উপরে অল ক্যাম্পিংস লেখা, ওই যে উপরে তার উপরে অল, হ্যাঁ হ্যাঁ এটা অল, অলে ক্লিক করেন। আচ্ছা এখন শোনেন, ওই দেখেন ডান দিকে লেখা আছে ক্রিয়েট ক্যাম্পিং, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, একটু ওয়েট করেন। দেখেন বাম দিকে কি লেখা আছে, ইমেল লেখা আছে, শুধু ইমেল, হ্যাঁ শুধু ইমেলের উপর ক্লিক করেন। এখন কোম্পানি নেম এখানে আপনার নাম লেখেন, আফসানা মিমি লেখেন। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, দেন বিগিন দেন। আচ্ছা একটু ওয়েট করেন। এই যে নিচে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে, ওটা ডান দিকে হাইড লেখা হয়, হাইডে ক্লিক করে ওটা হাইড করেন। হ্যাঁ গুড। এখন দেখেন এই যে টুর নিচে কি লেখা আছে, ফ্রম দেখছেন, হ্যাঁ অ্যাড ফ্রমে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এখানে কি লেখা আছে, আফসানা মিমি 100, ওই 100 উঠাই দেন, শুধু আফসানা মিমি দেন, নাহলে পরে শুধু মিমি দেন, কিছু একটা দেন। হ্যাঁ এই যে এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, এখন সেভ দেন। কিছু না হইলেও যদি কোনো কিছু চেঞ্জ না করতে দেখেন, একটু স্ক্রল করেন, দেখেন নিচে সেভ লেখা আছে। বেশি নিচে চলে আসছেন, বেশি নিচে চলে আসছেন, উপরে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই দেখেন ফ্রম এর টিক আসছে, সবুজ টিক, কি হলো, একটু ওয়েট করুন, কোথাও ক্লিক করছেন নাকি এরকম স্ক্রিন, হ্যাঁ নিচের দিকে আসেন, সাবজেক্টে ক্লিক করছে। হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, হ্যাঁ ওই যে সাবজেক্টে ক্লিক করেন, ওই যে সাবজেক্টের ঘরে লেখেন। আমি কই কি ব্যাপার, স্ক্রিন ব্লার হয়ে গেল কি জন্য, একটা সাবজেক্ট দেন, লেখেন বিবিসি নিউজ। না নাইস টু মিট ইউ, আচ্ছা দেন সমস্যা নাই। হ্যাঁ সেভ, হ্যাঁ সেভ সেভ ঠিক আছে, ইউ, আচ্ছা ওয়াই আই ও ইউ হয়ে গেছিল, হ্যাঁ সেভ। ওকে একটু ওয়েট করেন, নিচের দিকে আসেন, ওই দেখেন ডান দিকে কি লেখা আছে, ডিজাইন ইমেল, হ্যাঁ ডিজাইন ইমেলে ক্লিক করেন। ওয়েট, নড়াচড়া করবেন না, ক্লিকও করবেন, একটু ওয়েট করেন। ওয়েট ওয়েট ওয়েট, এখন দেখেন কি কি লেখা আছে, লেআউট থিমস আর হচ্ছে সেভ টেমপ্লেট, আমরা কি সেভ টেমপ্লেটে ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ প্রথম যেটা দেওয়া আছে ওইটার উপর ক্লিক করেন, হ্যাঁ প্রথম টেমপ্লেট,
হ্যাঁ ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করার পর এটা আর কিছু ক্লিক করবেন না, চুপচাপ বসে থাকেন। এটা আসতে একটু সময় লাগবে, আসতে দেন, সম্পূর্ণ আসতে দেন, ক্লিক করবেন না কোথাও, আমি ক্লিক করতে বারণ করছি। হ্যাঁ এখন দেখেন ওই যে উপরে ডান দিকে কন্টিনিউ লেখা আছে উপরে, হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ ক্লিক করবেন না, চুপচাপ বসে থাকেন, ওয়েট করেন। কন্টিনিউতে যদি ক্লিক করা হয়ে থাকে তাহলে একটু ওয়েট করেন। আরে সর্বনাশ, এর একই সমস্যা। রিমুভ দিস প্লেস হোল্ডার টেক্সট বিফোর, তারপর সেট টু স্টার্ট রিপ্লেস দ্য ইমেজ, ছবি এটা থেকে আছে স্ট্রাইক। হ্যাঁ অপর ছবিতে সমস্যা আছে, এই ছবি দিতে পারবেন না, অন্য কোনো ছবি অ্যাড করতে হবে। তারপর উইথিন মেনু মেইন ফিচার মেনশন প্রোডাক্ট। তাহলে প্রবলেমটা কি ছবিতে? হ্যাঁ আপনার ছবিতে প্রবলেম। ছবি হচ্ছে আনফ্লাশ থেকে নিতে পারবে ভাই, ওই যে ফ্রি আছে আনফ্লাশ, হ্যাঁ অথবা হচ্ছে এই ছবি পেক্সেল। অপটিমাইজ করা। তাহলে আমি অন্য ছবি অ্যাড করে দিব পরে। আচ্ছা পরে অ্যাড করতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা অ্যাড করার পর হচ্ছে আমাকে বলবেন, ঠিক আছে? আজকে এই আচ্ছা। পর্যন্ত, মানে এই পর্যন্ত করতে পারবেন তো? আগে এই পর্যন্ত করেন, ছবি টবি চেঞ্জ আর এই করেন। পর্যন্ত করতে সেদিনও পারছি, কিন্তু এই কন্টিনিউতে ক্লিক করার পরে ওটা আসতেছিল। হ্যাঁ আপনার এই ছবিতে সমস্যা আছে। আচ্ছা এখন শেয়ার আপ করে দেন। এই সম্পূর্ণ ছবি টবি চেঞ্জ করবেন। ছবি কোন জায়গা থেকে নেবেন? আপনার গ্রাফিক্স ডিজাইনার আপনারা জানেন না, আনফ্লাশ, তারপর স্যার কোথায় কোথায় যেন আছে না, ওইখান থেকে নেবেন। আনফ্লাশ এবং হচ্ছে পেক্সেল, এই দুইটাতে হচ্ছে অনেক হ্যাঁ ভালো পিক্সেল, কোয়ালিটির ছবি পিক্সাবে, হ্যাঁ পেক্সেলই কেন। ফ্রি পিক। এই সর্বনাশ, আরেকটা শেয়ার দিয়ে ফেলাইছি। ওখান থেকে দাঁড়ান ওনাকে আমি রিমুভ করতেছি, উনি এতজন স্ক্রিন শেয়ার করছে, 1 by 1 রিমুভ করে নেই, দেখি কোনটার থেকে উনি বেরোয়। আফসানা মিমি ওয়াজ রিমুভড, প্রেজেন্টেশন, এই যে আরো একটা প্রেজেন্টেশন। আপু কি আছেন? আফসানা আপু, মিমি আপু, আপনি কিসে আছেন, ল্যাপটপে না ডেস্কটপে? একটু কথা বলেন। হ্যাঁ আপু, আপনি যদি শুনতে পান কাইন্ডলি আবার জয়েন করেন। উনাকে, হ্যাঁ এই তো মিমি আপু জয়েন করছে। আচ্ছা ঠিক আছে আপু, এখন হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দেবো, ঠিক আছে? এখন বসে বসে দেখেন। গুড, আরেকটা ডিভাইস থেকে বেরোয় গেছে। আপনি অনেকগুলো ডিভাইস থেকে শেয়ার করে ফেলাইছিলেন, এই কারণে কি ডাবল স্ক্রিন দেখা যাচ্ছে। বারবার একটা ইয়ে থেকে ক্লিক হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই, আপনার আরো স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? এরকম কি দিন ভরে বসে বসে এরকম ট্যাব ওপেন করবেন, এখানে ফেসবুকে ঢুকবেন, এখানে টুইটার ঢুকবেন, আর কি এগুলো ক্লোজ করবেন, এইরকম সেটা হচ্ছে আপনার বাসার মেইন টপিক থাকবে। বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করা শিখবেন, কিভাবে ট্যাব ওপেন করতে হয়, কিভাবে ক্লোজ করতে হয়। আর একটা ব্রাউজার, বেসিক স্কিল আর কি। আসলে ভাই আমি ফার্স্ট তো এগুলো আগে কখনো করি নাই, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। সমস্যা নাই, এই জন্যই তো আপনাকে এক্সট্রা হোমওয়ার্ক দিলাম, বললাম কি এইগুলা ক্লিক করবেন, এখানে ফেসবুকে ঢুকবেন, এখানে ইউটিউবে ঢুকবেন, এখানে টুইটার ঢুকবেন, কিছুক্ষণ থাকবেন, থাকার পর কি এইভাবে স্ক্রলিং করবেন, গান টান শুনবেন, শোনার পর এইগুলা একটা একটা করে ক্লোজ করবেন, আবার কি আবার ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা এখান ভাইয়া। থেকে একটা ওয়েবসাইটে ঢুকবেন, এখান থেকে একটা ওয়েবসাইটে ঢুকবেন, এখান থেকে একটা ঢুকবেন, কিছুক্ষণ স্ক্রলিং করার পর আবার এগুলো ক্লোজ করবেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, করবো ইনশাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, বারবার কিন্তু এরকম ট্যাব ওপেন করা যাবে না। আপনি যে কাজটা করতেছিলেন বারবার, যে এখানে যে ক্রোম ব্রাউজার আছে এটাই বারবার ক্লিক করা যাবে না, এটা একবারই ক্লিক করবেন, ক্লিক করলে পরে কি এরকম ব্রাউজার ট্যাবে ওপেন ক্লিক করার পরে ওটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে উপরে ট্যাবে আর ওটা থাকতেছে না, বা নিচেও পাচ্ছি না, এই জন্য আর কি বারবার করা লাগতেছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি ওই যে HTML এর একটা কাজ করছিলেন, ওইটা আপনার ডেস্কটপে চলে আসছে, এই কারণে আপনি কনফিউজ যে কোন ব্রাউজার আপনি ক্লিক করে কোনটা ওপেন করতেছেন। হ্যাঁ এটাই সমস্যা। আমি দেখছি এখানে একটা HTML সিগনেচার আছে, আপনি ওই সিগনেচারের ট্যাবে বারবার ক্লিক করেই পুরা উল্টাপাল্টা করে ফেলাইতেছেন। আচ্ছা যাই হোক, যে কাজ দিলাম এটা একটু বেশি করে করবেন বাসায়, ঠিক আছে? জি ভাইয়া। সমস্যা নেই, একদিন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এখন হচ্ছে বাকিদের চাচা ছোলার পর্ব। এখন হোমওয়ার্ক করছেন কিরা কিরা, সত্যি কথা কন, কিরা কিরা হোমওয়ার্ক জমা দিছেন? দেয়নি, মাত্র 3 জন জমা দিছে। আই হাই রে, কি অবস্থা, 23 জনে মাত্র 3 জন। এই 3 জন ভাগ্যবান ব্যক্তি কে? আমি তো ধন্য হয়ে গেছি, আজকে 2 জন আপুই হোমওয়ার্ক দিছে। কি দুইটাই তো মনে হচ্ছে একই কালার দেখা যাইতেছে।
ও না, দুইটা আলাদা আলাদা আছে। আর দিচ্ছে হচ্ছে তানজিরুল ভাই। ভাই আসতেছি ভাই, 1 মিনিট আগে দেখে নি, হোমওয়ার্ক দেখে নি। আপুর অনেক কাল পর হোমওয়ার্ক জমা দিছে, আগে চেক করে নেই। এমন ভাবে স্ক্রিনশট নিছে, কিছু বোঝারই অপশন নাই, সব কেটে ছিঁড়ে গেছে, ফাইটে গেছে পুরা। ভাই এমনিতে অনেক বড় হয়, সেজন্য এরকম মোবাইল ভিউতে নেয়। হ্যাঁ দেখছি, এই যে মোবাইলের শেপ আছে এখানে, বুঝতে পারছি আমি। আচ্ছা, এই তো শিখে গেছেন, বাকিরা কি করবেন? ভাইটা কই? ভাই মনে হয় ভ্যালেন্টাইন্স নিয়ে বানাইছে। ভাই ডাইরেক্ট লিঙ্ক দিছেন, আমি কি ডাইরেক্ট লিঙ্ক দিতে বলছি? দুপুরে লাঞ্চ করেন নাকি কে বলেন? এই দেখেন ট্রাই নিউ আইটেম দেওয়া আছে। কি ব্যাপার ভাই, আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিছেন, ক্লিক করলে তো আপনার ফেসবুকে চলে কি যাবে। করবো ভাই, তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিছি। লিঙ্ক খুঁজে পান নাই? দিবেন হচ্ছে খাবার দাবারের, এই যে রেস্টুরেন্টের ছবি দিছেন, আমি তো বললাম এখন আপনি ট্রিট দিবেন বুঝে আমাদের। দেখো না কত সুন্দর সুন্দর খাবারের ছবি দিয়ে রাখছে। ফুড ফান্ডার দিয়ে দিবেন, ভাই, খাবো না। ফুড ফান্ডার। ভাই ডলার বেশি চাইছে ভাই, খাওয়া যাবে না, $30 চাইছে। $35, এটা হচ্ছে সমস্যা ভাই, সমস্যা কি ভাই? ক্রেডিট কার্ড আছে না আপনার কাছে অনেকগুলা? এগুলা দিয়ে আচ্ছা দিয়ে ঠিক আছে দিবেন। ভাই, এই যে এটা কি শামুক না কি দিছেন ভাই? এইটুকের জন্য আরেকটি, যেটুকের জন্য আপনি $35 নেবেন, মা ভাই রাবদার নাকি? আপনার রেস্টুরেন্টে ব্রকলি নাকি যেন আছে, ব্রকলি। এটা খাওয়া যেতে পারে, চিংড়ি দিছে $35, নুডলস, এটা নাকি অন্য কিছু দিছে, যাই হোক। এটা কি লোগো? না ভাই, এই মাস্কট লোগো। এটা কই পেলে না? এটা কি আপনি এক্সট্রাক্ট করছেন নাকি ওটা সরাসরি ওদের ওয়েবসাইট থেকে চলে আসছে? না, বুঝলাম না। এটা আমার কাছে ছিল, আমি দিয়েছি, করছি। ভাই ফুটারের নিচে আবার কোনো কিছু অ্যাড করা যায় না, ঠিক আছে? এই যে ফুটার, এখানে বোঝা যাচ্ছে কি সবকিছুর এন্ডিং সমাপ্তি ঘটে গেছে, এই নিচে বললো আসলো কিভাবে? না, এখানে ছিল আগে, আমার কাছে পিএনজি ফাইল ছিল না, বুঝছেন, তাই জেপিজি দিয়ে চালাই দিয়েছি। শর্টকাটের কাজ ছেড়ে দিছেন, হুম। খালি শর্টকাট। আচ্ছা যাই হোক, যদি কখনো এন্ডিং হয়ে যায় কোনো টেমপ্লেটের, তার নিচে আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে? আপনার টেমপ্লেটের এন্ডিং কি দি ইন্ড এখানে হয়ে গেছে, মানে বিদায় পৃথিবী এখানে হয়ে গেছে, নিচে আর কোনো কিছু অ্যাড করা যাবে না। ভাই গতকালকে ক্লাসে পড়া কি ছিল? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ না, এই টেমপ্লেট ল্যান্ডিং পেজ, এটা টেমপ্লেট, এটা ল্যান্ডিং পেজ না। ল্যান্ডিং পেজ কোনটা? যেখানে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন নেওয়া যাবে, মানে আমজনতার অডিয়েন্সের লিস্ট নেওয়া যাবে, ইনফরমেশন, সাইন আপ ফর্ম, যেখানে কি দেয় ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার বাড়ির অ্যাড্রেস, তার ডিস্ট্রিক্ট, কান্ট্রি, স্টেট, জিপ কোড, এইগুলো হচ্ছে কি ল্যান্ডিং পেজ, মানে যেখানে কি সম্পূর্ণ ক্লায়েন্ট, আপনার টার্গেটেড অডিয়েন্সদের কি আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, সেটাকে হচ্ছে ল্যান্ডিং পেজ বলে। বুঝতে পারছেন ভাই? নাকি এখনো সন্দেহ থাকলে? ভাই সন্দেহ থাকলে আগে বলতে হবে, আগে ক্লিয়ার না হলে কিন্তু পরে খুঁজে পাবেন না আমারে। প্রজেক্ট কিন্তু ভাই শেষ হয়ে গেছে, ঠিক আছে, গতকাল। আপনি কিন্তু পরে খুঁজে পাবেন না ক্লাস শেষ হওয়ার পরে আমারে। না ভাই, আপনি যতদিন আছেন আমরা আমাদের ভরসা আছে, আপনি অত্যন্ত আমাদের মেসেজটা রিপ্লাই করেন প্রায় সময়। প্রজেক্ট শেষ হইলে কি হবে, আপনি আমাদের লাইফ আপনি যত আছেনই আমাদের সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। কোথায় ঢুকলো ভাই আমার একটা প্রবলেম হয়েছে কি, আমি যখন ইমেল ক্যাম্পেইন করতে যাই আমার 2টা ইমেলই সাসপেন্ড হয়ে গেছে ভাই, এই রিসলভ দেখাচ্ছে 2টা ইমেল, আমার নিজস্ব ভাই, ইমেল। হ্যাঁ কি করব ভাই? আপনি একটা কাজ করেন, ওদের সাপোর্ট। আচ্ছা 1 মিনিট 2টা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। প্রথম অ্যাকাউন্ট নষ্ট হওয়ার পর কি ওই ব্রাউজারে অ্যাকাউন্ট খুলছিলেন হিস্ট্রি ক্লিন না দিয়ে? জি জি ভাই এই জন্যই নষ্ট হয়ে গেছে। সেকেন্ডটা, যখন একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে মেল সিম, তখন কি সঙ্গে সঙ্গে হিস্ট্রি কুকিজ যা থাকবে সব পরিষ্কার করে দিতে হবে, ফুল নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। এটা তো ভাই বেসিক নলেজ, ভুলে গেছিলেন নাকি? প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমাদের রেস্ট্রিকশন থাকে, আমরা কিন্তু পড়ি না। প্রতিটা ওয়েবসাইটে কি রেজিস্ট্রেশন করার আগে ওইখানে টার্মস কন্ডিশন একটা বক্স থাকে, যেরকম একটা চেক মার্ক বক্স থাকে, এখানে আর কিছু টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি ইত্যাদি বিশাল বড় একটা লাইন থাকে।
আর নিচে লার্ন মোরের মতো একটা অপশন থাকে যেখানে ক্লিক করলে পরে সম্পূর্ণ ওয়েবসাইটের ডিটেলস কোথায় কি করতে পারবো না পারবো এগুলো লেখা থাকে, কিন্তু আমরা কেউ বলেও পড়ি না। আমাদের সম্পূর্ণ ডিটেলস চেক মার্ক বক্সে ক্লিক করে কি সাইন আপ বাটন সাবমিট বাটনে ক্লিক করে দিই। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার প্রথম ইন্টারফেস একটা ওয়েবসাইটে। আচ্ছা সাপোজ অ্যামাজনে ঢুকি, দাঁড়ান। Amazon- এই তো ভালো কথা মনে পড়ছে, খামাখামি ঘোরাঘুরি করতেছি কি জন্য, এলইডিপিতে ঢুকি। সরাসরি আপনার টার্গেটেড অডিয়েন্সের যে ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করবেন, এই যে এটা কি ওয়ান কাইন্ডস অফ ল্যান্ডিং পেজ বলতে পারেন। ল্যান্ডিং পেজে কিন্তু উপরে এতগুলো বাটন থাকবে না, ঠিক আছে? এখানে কিন্তু এটা ডাইরেক্ট একটা ওয়েবসাইট, আপনি ল্যান্ডিং পেজে এইখান থেকে ধরতে পারেন, এইখান থেকে, কারণ যেখানে উপরে বাটন থাকে সেটা কি সরাসরি ওয়েবসাইট থাকে, ঠিক আছে? যখন আপনারা সাইন আপ করেন, সাইন আপ করার সময় কিন্তু উপরে কোনো বাটনে আপনারা ক্লিক করতে পারেন না ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে? নিচে থেকে ল্যান্ডিং পেজ কোন জায়গা থেকে, ল্যান্ডিং পেজ হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে, যেখানে কি আপনার ক্লায়েন্টের ইনফরমেশন অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্সের যে ইনফরমেশন গুলো থাকে এইগুলো কালেক্ট করা, এটাকে হচ্ছে ল্যান্ডিং পেজ বলে, বুঝতে পারছেন? আর এই সম্পূর্ণটাকে একটা টেমপ্লেট বলে হয়। এটা যদিও কোডিং করে বানাইছে না কেমনে বানাইছে আমি নিজেও কইতে পারবো না, স্ক্রিপ্ট দেখে বলতে পারবো না, ডিপলি স্ক্রিপ্ট অ্যানালাইসিস করলে বোঝা যাবে এটা টেমপ্লেট নাকি কোড করে করা। হ্যাঁ, ওই ওই লিংক আপনি তো এক্সপোর্ট করবেন না, ওইখানে পাবলিশে ক্লিক করার পর একটা লিংক দেয় না, আমরা যখন ক্যাম্পিং করি, ক্যাম্পিং করার আমি যখন পাবলিশ করার পর একটা লিংক দিছিলাম না আপনাদের, লিংকে ঢোকার পরে কি করছিলেন আপনার ওইখানে যে ইনফরমেশন গুলো ছিল ইনফরমেশন গুলো কমপ্লিট করছিলেন, সেটাই তো। ওই লিংকটা কি সাবমিট করতে হবে। আর যদি ফেসবুকের বিজনেস পেজ কিংবা অন্য কোনো জায়গায় ল্যান্ডিং পেজ অ্যাড করতে হয় সেক্ষেত্রে কি ডাইরেক্ট একটা অপশনই থাকে ল্যান্ডিং পেজ ডিজাইনের, নাহলে পরে ইম্পোর্টের, ঠিক আছে? ভাই যদি অপশন না থাকে সেক্ষেত্রে কি এইচটিএমএল দেখবেন, এইচটিএমএল একটা অপশন থাকে যে কোডিং এর যে ছবি থাকে, কোডিং এর আইকন দেওয়া থাকে, ওইখানে আপনার যে থাকবে রাইট বাটন প্রেস করে ডাইরেক্ট সোর্স কোড কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে ভাই। দিলে অটোমেটিক ল্যান্ডিং পেজ অ্যাড হয়ে যাবে। হ্যাঁ জাকির ভাই। আমার হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই। এই যে গতকালকে ক্লাসে হচ্ছে হঠাৎ করে আমি গায়েব হয়ে গেছিলাম আর কি, যার কারণে কিছু বুঝি নাই লাস্টে। আচ্ছা আসেন, দ্রুত আসেন। রাইট বাটন প্রেস করলে আচ্ছা আমি দেখাবানি, সমস্যা নেই। এই যে ভাই এটা হচ্ছে অ্যাকাউন্ট। এখন আমরা কি কোনো একটা টেমপ্লেট চুজ করব? হ্যাঁ চুজ করেন। এখানে সার্চ করার কোনো সিস্টেম আছে? সার্চ করা লাগবে কিছু নেই, এইখান থেকে একটা ক্লিক করেন, ক্লিক করে আগে কাজ শিখেন, কাজ শেখার পর আপনার জেরে লাগবে কোথায় সার্চ আছেন, আমি কি বলছিলাম আগে কাজ করার জন্য ক্লিক করেন, সার্চ টার্চ তো পরে। আপনি তো এখনো ফ্রি ইউজার আছেন। হ্যাঁ ভাই, গরিব মানুষ। কেন ভাই গরিব কি জন্য? আমি বড় লোক বানাই দিছি না গতকাল সবাই রে। ওইগুলা রাখছি ভাই, কিন্তু হচ্ছে ওই খুঁজি নাই আর কি, খুঁজতে ভাই হবে। এক্সট্রিম লেভেলে বড় লোক হয়ে গেছে একবারে, কাজে সব আরো হবেন আরো হবেন, ওইগুলা সব জায়গায় ইউজ করতে পারবেন। ভাই। তবে আরেকটা বিষয় আছে যে মানে বলে দিছে যে যেহেতু উইথড্র করতে পারে না 7 দিন পরে নাকি আবার বন্ধ করে দিবে মানে এটা। ক্যানভা পুরো হয় আমি না তো ভাইয়া একটা তো আমি পাই নাই ভাই, উপরেরটা ইউজ করছি, উপরেরটাই তো হইছে। কালকে তো শেষ পর্যন্ত ভাই আমি ছিলাম না। হ্যালো ভাই, এই ইমেজটা কি চেঞ্জ করবো? এই যে এখান থেকে তো চেঞ্জ পাইলাম, কিন্তু হ্যাঁ চেঞ্জ করেন। চেঞ্জ তো পরে তো আর অপশন পাচ্ছি না। আচ্ছা ভাই আমি লিংক দিতেছি, আপনারা একটু ওনাকে গাইড করেন, আমি অন্য ট্যাবে আছি, দেখি কি করলেন আপনারা। ড্রপ ইমেজ হেয়ার যে ভাই লেখা আছে ওইখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক পাইছি। তাকিম ভাই, হ্যাঁ ভাই। তাকিম ভাই, জি ভাই। হ্যাঁ আলমন ভাই আচ্ছা ওনার ফোন আসছে সম্ভবত। না ভাই বলেন ভাই। ওই দেখেন চ্যাট বক্সে লিংক দিছি, আপনি যেটা মিস করে ফেলাইছেন ওই চ্যাট বক্সে আমি দিয়ে দিছি ওটা।
হ্যাঁ এই তো জাকির ভাই ঠিকঠাক চলতেছে। ডাউনলোড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম বুঝছেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, রিমুভ তো হ্যাঁ যে যেটা ইউজ করবেন রেড মার্ক করে লিখে দিবেন কোনটায় কোন কাজে ইউজ করছেন। ওইগুলা কিন্তু অনেক কিছুতে ইউজ করা যায়, জি5, আচ্ছা, এটা কি অ্যামাজন প্রাইম। ভাই এটা কি আরো সাইজ বড় করা যাবে এখান থেকে? আচ্ছা ঠিক আছে। এখন ভাই এখান থেকে আর কাস্টমাইজ কি করা লাগবে? লোগোটা কাস্টমাইজ করছি। সবকিছু কাস্টমাইজ করতে পারবেন, এখানে যা আছে সবই আপনি সবকিছু বিদায় দিয়ে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। এই ছবিটা তো আর একটু বড় করা দরকার, কিন্তু এখানে তো সাইজ নাই। সাইজ না থাকলে আপনার আগে থাকতে ছবি সাইজ করে নিয়ে আসতে হবে। ওকে এডিট অপশন আছে ভাইয়া, ওই যে চেঞ্জের পাশে একটা ম্যাজিক টুলের মতো একটা চিহ্ন আছে। দেখেন আমি রিসাইজ তো এটি আছে। সম্পর্কে একটু ভালো জানি না, আপনারা যতটুকু শিখে ফেলাইছেন একদিনই। 510 1000 বাবা সামনে চলে আসছে। রিলোড দিব নাকি? সেভ দিন নাই ভাই, সেভ দিন সেভ নাই। তো পাইলে না দিব ভাই, সেভ তো বাম পাশে ছিল, বাম পাশে ছিল। এই যে নিচে আবার ম্যাজিক টুলে ক্লিক করেন। এইখানে হ্যাঁ এডিট, না না ওটা ডান পাশেটা, হ্যাঁ এডিট ইমেজ। এডিট তো একবার করলাম, আবার আবার দেখি যে হয়েছে কিনা। ওই যে অ্যাপ্লাই লেখা ছিল, অ্যাপ্লাই করেন নাই। অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পর উপরে সেভ আছে, ওপেন সেভ একদম উপরে। ওই যে একটু সাইজ বড় হয়েছে মনে হইতেছে, আসতেছে ওই যে দেখেন। ওকে এখানে ফুটার অংশে লোগোটা বাদ দিয়ে দিতে চাই। হ্যাঁ ওই অবশ্যই, আমি কোন জাতে বানাইছি এটা তো ক্লায়েন্টে বলা যাবে না, এটা সব সময় রিমুভ করে দিতে হবে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, যেই কাজই করে না কেন। এমন কোনো রাখা যাবে না যে কুলুতে মনে করেন আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে, আমি সবকিছু বের হয়ে যাবে। ওটা রাখারই দরকার নেই, ওটা ডিলিট করে দেন। আপনার ইন্ডিং তো শেষ হয়ে গেছে কোনটা কাজ পর্যন্ত, নিচে কোনো কিছু রাখার দরকার নেই, ওগুলো ডিলিট করে দিবেন। জি ভাই, যে একটু আমি একজন আসছে তো, একটু 1 মিনিট কথা বলি ভাই। আচ্ছা আচ্ছা শেয়ার অফ করে দেন, তাহলে শেয়ার অফ করে দেন, আপনি তো এখন করতেই পারবেন একা একা, সমস্যা নাই। ভাই ওই জিনিসটা অ্যাড করব কিভাবে? যদি সংক্ষেপে আপনি বলে দিতেন তাহলে অনেক সহজ হইতো আর কি। ঢুকবেন অ্যাকাউন্টে, তারপরে এই যে এখানে লেখা আছে আপগ্রেড অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনাদের এখানে লেখা থাকবে আপগ্রেড, আপগ্রেডে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে বিজনেসে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমার কারেন্ট প্ল্যান কি দেওয়া আছে, এটা দিচ্ছে কারেন্ট প্ল্যান। বিজনেস দিয়ে করে নেবেন $125। কি কি সুযোগ সুবিধা পাবেন এগুলো সব বলে দেওয়া আছে, এখানে টিক দিয়ে দেওয়া আছে। সুন্দর সুন্দর টেমপ্লেট বানাবেন, আর এগুলা যে যে কার্ডটা আপনি ইউজ করবেন এখান থেকে, ঠিক আছে? সেটা কি রেড মার্ক করে দিবেন। সাপোজ এটি ইউজ করছেন, এটা কি রেড মার্ক করে দিবেন। এখানে মাইনাস দিয়ে হাইপেন দিয়ে লিখে দিবেন কোন কাজে ইউজ করছেন, কোন কোন কাজে ইউজ করছেন, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন এই যে একজন ক্যানভার কাজে ইউজ করছেন, উনি ক্যানভা লিখে দিছে। আপনি যদি এই যে স্ট্রিপ ও ইমেল এটার কাজে যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা লিখে দিবেন। কিরা কোন কাজে, দেখেন এই যে নিচেরটা আমি কি দুইটা কাজে ইউজ করছি, ক্যানভা প্রিমিয়াম করার জন্য হয়েছে কি এটা করার জন্য। এরপর আছে অ্যামাজন আছে, তারপর হচ্ছে ইবি আছে, স্পটিফাই আছে, শপিফাই আছে, আরো অনেকগুলো আছে। যখন দেখবেন হ্যালো তখন এগুলো একটু একটু করে ইউজ করবে, এগুলো ইউজ করা যায়। হ্যাঁ যাই ভাই। ইউজ করবেন সেটা মার্কডাউন করে লিখে দিবেন। আচ্ছা ভাই, এখন হচ্ছে এটা আপডেট করার পরে, মানে ধরেন যে আমার যা যা লাগে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এখন আর কি কোনো কাজ আছে? মানে জমা দিচ্ছে কিভাবে সবাই? জমা দিছে কিভাবে সবাই, ওইখানে এক্সপোর্ট কথা লেখা আছে মেবি। হ্যাঁ এক্সপোর্ট আছে। হ্যাঁ এক্সপোর্ট করবেন, নাহলে পরে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে হচ্ছে জমা দিতে হবে। এই যে উনি ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করে দিছে, পাবলিশ করে লিঙ্ক দিয়ে দিছে আমাকে। আর এই দেখেন ওনারা দুজন কি দিছে, স্ক্রিনশট দিছে কি মোবাইল অপশনের। মোবাইলে ভিউ টেমপ্লেটটা কেমন আসবে দেখেন, এটা সম্পূর্ণ মোবাইলে শেপ দেয় এখানে, দেখেন দুইটাই সেম। আমরা একসাথে বসে কাজ করি তো সেজন্য সেভ।
এই জন্যই তো ডিজাইন কনসেপ্ট দুজনের প্রায় সেম একই একই দেখতেছি, খালি ভাইয়া ছবিগুলো আমাদের চেঞ্জ এখানে হয়ে শুধু গেছে। একটা টেমপ্লেটই ফ্রি আসছে আর বাকি সব প্রিমিয়াম ছিল। আপগ্রেড করে নেন, আপগ্রেড করতে কে বারণ করছে ভাই? সব তো বলেই দিছি, দেখাও দিছি গতকাল, না করলে তো আপনাদের ব্যাপার। ও ভাই এইগুলা কোনো সময় করি নাই তো একটু কনফিউশনে ছিলাম। আরে কনফিউশন কিসের কনফিউশন, এত সতলোক ভালো না। তাইলে পরে ডিজিটাল মার্কেটিং আপনাদের জন্য না, মার্কেটিং আপনাদের আস্তে জন্য আস্তে না। শিখে যাবো ভাই সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখতেই হবে, না হলে পরে মার্কেটিং আপনাদের জন্য না, ঠিক আছে? আচ্ছা দেখেন, মিমিয়াপুর, তারপর হচ্ছে জাকির ভাইয়ের আর আব্দুল্লাহ ভাইয়ের কি সমস্যা হয়েছিল ছবিতে, ছবিতে স্ট্যাক ধরছিল। আজকের টপিক হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, ঠিক আছে? হাউ টু অপটিমাইজ ইউর ইমেজ, ইমেজ অপটিমাইজেশন। আজকে দেখবো ইমেজ কিভাবে অপটিমাইজেশন করতে হয়। যার কারণে কি আমরা ছবিগুলো আপলোড করার পরে কি আমাদের ছবিগুলোতে স্ট্রাইক ধরতেছে, শুধুমাত্র এই কারণে, ইমেজগুলো অপটিমাইজেশন করার কারণে। ভাই একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই, কি বলবেন? কালকে আমি যে ক্লাস কালকে কালকে যে আপনি আপনার ভিডিওটা আপলোড করছিলেন, সেইটা আসলে আমি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছিলাম, সেইটাতে আপনার প্রথম পেজে না, দ্বিতীয় পেজে আসছে আপনার ভিডিওটা, কিন্তু আপনার ভিডিওতে ভিউ ছিল মাত্র একজন। তো সেইটা কিভাবে আসলো? কারণ আমি যে সময় একটা ইউটিউবে যখন একটা ভিডিও ছাড়ি ভাই, বিশ্বাস করবেন আপনি, আমি অনেক শেয়ার টেয়ার দিয়ে মানে দ্বিতীয় পেজে নিয়ে আসতে পারি না, মানে পেজেই দেখায় না, এই অবস্থা আর কি। কোনটা, কারণ ওই যে মানে গত ক্লাসের ভিডিও নাকি? গত ক্লাসের ভিডিওটা। ওইটা আসছে কি জন্য জানেন? আপনি ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, এই জন্য আসছে, নাহলে পর আসতো না। আপনি যদি সার্চ করতে হয়, এইখান থেকে ইগনোটো ট্যাব ওপেন করবেন, তারপর হচ্ছে ইউটিউবে যাবেন, দেখেন আমি দেখাইতেছি। আপনি সার্চ করছেন, চলে আসছে। কি লিখে সার্চ করছিলেন? বাল্ক ইমেল কালেকশন। আচ্ছা দেখি আসে কিনা। আপনার সাপোজ কি আসলে এটা আবার, এই দেখেন, এটা হচ্ছে স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট দেখেন র্যাঙ্কিং এ চলে আসছে, হতো আমরা নাই। জি, আপনার কথা বলে উনি সাজিদ ভাইয়ের কথা বলছিল। হ্যাঁ সাজদের স্টুডেন্টও। এই দেখেন আমাদের আর একজন ট্রেনার, কিন্তু আমার কোনো ভিডিও নাই। কেন নাই? কারণ আমি এগুলা কাজ করি না, আমার এগুলো ভালো লাগে না। দেখেন এরা সবাই এসিও করছে, এসিও করার কারণে চলে আসছে। দেখেন এখন কিন্তু সার্চ করলে কোথাও আমার চ্যানেল, ওই চ্যানেলের ভিডিও পাবেন না, কারণ আমার ওইগুলা মার্কেটিং করার জন্য ইউজ করি, জাস্ট এমনি টেস্টিং পারপাস ভিডিওগুলো আপলোড করছি। ভাই আমাদের দেখছেন? এসইও শিখাবেন? কি এসিও লাগাইছেন আপনি আবার? না যে বলতেছেন তো এসইও করতেছেন। আমাদের বস। দেখেন এইখানে কিন্তু মনে করেন খুঁজলেও কোথাও ভিডিও পাবেন না, কারণ আমি কোনো ভিডিও অপটিমাইজেশন করি নেই, ভিডিও র্যাঙ্কিং ওঠানোর জন্য কোনো কিছুই করি নেই, যার কারণে এগুলো নাই। আপনি এখানে কি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, যার কারণে কি ওটা চলে আসছে, ঠিক আছে? যখন কোনো ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করবেন, ওইগুলা ইগনোটো ট্যাব থেকে সার্চ করে দেখবেন যে কি অবস্থায় আছে, কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্কিং করে। ওই যখন ইউটিউবের তো একটা ভিডিও দেওয়া আছে, কেউ ইউটিউবে ছবি ভিডিও আপলোড করতে হবে, সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনি দেখেন ওইটা। ওইটা নুরুল ভাইরে করাইছিলাম আমি, সেদিন খুব ব্যস্ত ছিলাম, রেজিস্ট্রেশনের কাজ করতেছিলাম, আরো অনেক কাজ করতেছিলাম, বলছিলাম ক্লাস আপনি করান, আজকে আমি নাই। এই দেখেন ইউটিউব অপটিমাইজেশন, এইটা দেখবেন, এখানে সম্পূর্ণ ইউটিউবের একদম পুরো A to Z দেওয়া আছে, শুধু ভাই, চ্যানেল ক্রিয়েট করা বাদে। এইটা এইটা মানে যদি দেখি, তাহলে কি আমি কোনো গিগ করতে পারবো ডিজিটাল মার্কেটিং এ ইউটিউবের উপরে? হ্যাঁ ইউটিউবের উপর কাজ করতে পারবেন, সমস্যা নাই। এটা দেখেন না গো ভাই, অ্যাডভান্স। আমার ফ্রেন্ড ইউটিউবের উপরে ক্লাস এই গিগ খুলছিল, অর্ডারও দুই একটা কমপ্লিট করছে, তারপর হচ্ছে ব্যান করে দিছে। কারণ হচ্ছে ইউটিউব চায় না, মানে ফাইবার চায় না যে প্রমোশন জাতীয় যেগুলো আছে, মানে বিশেষ করে ইউটিউবে আমার ফ্রেন্ডে হচ্ছে এসইও এর কাজ করতো আর কি, তো ফ্ল্যাগ করে দিছে, তো অ্যাকাউন্ট চলে যাওয়ার বেশি প্রমোশন রিলেটেড কোনো কাজ থাকবে না ফাইবারে আগামী হয়তো বছর, হয়তো তারপরের বছর, হয়তো আগামী 2 বছরের মধ্যে প্রমোশন রিলেটেড কোনো কাজ থাকবে না। থার্ড পার্টির প্রমোশন, থার্ড পার্টিকে, থার্ড পার্টি হচ্ছে ইউটিউব, স্পটিফাই, শপিফাই, এর হচ্ছে থার্ড পার্টি। এখন ওয়েবসাইট প্রমোশন এটা থাকবে, ওয়েবসাইট কোনো থার্ড পার্টি না। ফাইবার কি একটা নিজস্ব প্রতিষ্ঠান, ফাইবার কি একটা ওয়েবসাইট, ওটা থাকবে।
মানে এরকম যেগুলো ওয়েবসাইট সেগুলো প্রমোশন থাকবে। থার্ড পার্টি হচ্ছে মনে করেন যাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এখন ওয়েবসাইটে তো নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই। ওয়েবসাইট কার? ওয়েবসাইট আব্দুল আলমাউন ভাইয়ের আছে, জাকির ভাই আছে, আপুর আছে, ভাইয়ের আছে। ওয়েবসাইটের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই, এদের কি সব মালিকানা। আর ইউটিউবের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এখানে কি মাল্টি ভেন্ডর। মানে কি আমি চাইলে পরে কি ইউটিউবে এখানে কাজ করতে পারি। কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে বসলাম, এসইও টিসিও করলাম, অপটিমাইজেশন করলাম, ভিডিও আপলোড করলাম, কন্টেন্ট আমার অনেক হাই লেভেলে তুঙ্গে চলে গেছে, ভিডিও মনিটাইজেশন পেয়ে গেছি, লাইক সাবস্ক্রাইবার অনেক, আমি বসে বসে ডলার ইনকাম করতেছি। তার মানে কি হলো, এখানে মাল্টি ভেন্ডর হয়ে গেল। এই কারণে কি মাল্টি ভেন্ডর রিলেটেড যে কোম্পানি মানে যে ওয়েবসাইট গুলো আছে ওই সাইট গুলো প্রমোশন করা যাবে না। এমনি পার্সোনাল ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট, কারণ কোম্পানি ওয়েবসাইট কি এখানে কোম্পানি রিলেটেডই থাকতেছে। এটা কোনো মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান না যে হুট করে কোন জায়গাতে কোন এক দেশে আপনি উদয় হয়ে গেলেন, এসে অ্যাকাউন্ট খুলেই বাস ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন। এটা কি কোনো ওয়েবসাইটে করা যায়? আরে ভাই আমি তো সেটাই বলতেছি, মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান ওইগুলোতে করা যাবে না। আমি মাল্টি ভেন্ডরের কথা বলছি, ওয়েবসাইটের কথা বলতেছি। ওটা তো মাল্টি ভেন্ডর, সেটা আমি ই কমার্স ওয়েবসাইটই তো মাল্টি ভেন্ডর। শপিফাই তো ই কমার্স ওয়েবসাইট, ওটা মাল্টি ভেন্ডর না? দারাজ, তারপর হচ্ছে অ্যামাজন, ইবে, ইস্ট, এগুলো তো সবই না, ইস্টে মাল্টি ভেন্ডর না। ই কমার্স ওয়েবসাইটে কি ওইগুলা কি করতে পারেন, মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠানের স্টোর আপনি মার্কেটিং করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ কোম্পানির মার্কেটিং করতে পারবেন না। ওইটা কি যে সমস্ত মাল্টি ভেন্ডর প্রতিষ্ঠান আছে, বিভিন্ন স্টোর আছে, সব সেন্টার আছে, ওইগুলো মার্কেটিং করতে পারবেন। দিলে পরে সুনির্দিষ্ট করে বলতে হবে যে হ্যাঁ আমি এইগুলো প্রমোশন করব। বুঝতে পারছেন আলমামুন ভাই? নাকি জি ভাই। জাকির ভাই বলছিলেন? না, আমি বলছিলাম ভাই। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে ইউটিউবের ব্যাপার, মানে এই হচ্ছে প্রমোশনের ব্যাপার। এই জন্য কি প্রমোশন রিলেটেড কিসের স্ক্রিনশট? বাহ, আপনি তো কিছুই করেন নাই, খালি লোগোটা বানাইলেন। লোগো বানাই স্ক্রিনশট জমা দিলেন, ভাই কি করলেন? না ভাই, এখন তো মানে করতে পারবো এটা আর কি বুঝাইলাম। আচ্ছা, আল্ট্রা লেভেলের লিজেন্ড ইনস্ট্যান্ট কাজ করে হোমওয়ার্ক জমা দিয়ে দিছে। আচ্ছা দেখেন, কেন আমাদের ইমেজ অপটিমাইজেশন করা জরুরি। ফার্স্টে ইমেজ অপটিমাইজেশন কি সেটা একটু দেখে আসি। ফলোয়ারে ফুল, চলেন ফুল দেখে আসি আজকে আমরা। ইমেজে আসি। আচ্ছা কোন ফুলের উপর ক্লিক করবো, সাপোজ এটার উপর ক্লিক করি, পিক্সেল। আচ্ছা এটাই সামনে ভ্যালেন্টাইন্স, আমি এটার উপরে ক্লিক করি, ফুল দিতেছে, ঠিক আছে। এইখানে কি একটা ছবি দেওয়া আছে না? আমি কি সুনির্দিষ্ট করে এই ছবির কোনো নাম লিখে কি গুগলে সার্চ করছিলাম? একটু বলেন। আমি কি লিখছি, জাস্ট ফলোয়ার লিখে সার্চ করছি। ফলোয়ার লিখে সার্চ করার পর এখানে যতগুলো ছবি আসছে, আমার কি এটা ভালো লাগছে, এটা ভালো লাগার কারণে কি আমি এটার উপরে ক্লিক করছি। এটা তো মাদার নেম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লিক করছি। ক্লিক করার পরে কি আমি যখন পুনরায় এই ছবির উপর ক্লিক করব, তখন কি এই ছবি কোন জায়গা থেকে আপলোড হয়েছে, কোন ওয়েবসাইট থেকে আপলোড হয়েছে, সেইখানে আমাকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? কারণ হচ্ছে ছবিটা অপটিমাইজেশন করাই হয়েছে এই কারণে যে যখন আপনাদের র্যাঙ্কিং এ চলে আসবে, দেখেন ইমেজ অপটিমাইজেশন, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এগুলো সবই কি ব্যাপার, সব লিপডিন চলে দেখেছেন, এগুলো সবই কিন্তু এই সুরার একটা পার্ট, ঠিক আছে। এখন এইখানে যে ছবিটা আছে, যদি আমি ছবির উপর পুনরায় আবার ক্লিক করি, এই ছবিটা কোন ওয়েবসাইট থেকে লঞ্চ করেছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লিক করে দেখেন, হেলথ লাইন নাকি, তাই তো? ভাই ইমেজের সি রিলেটেড একটা আমার মানে প্রশ্ন আছে। হ্যাঁ এই দেখেন, এই যে, হ্যাঁ বলেন, আগে আপনার কোশ্চেন তারপর হচ্ছে অ্যান্সার বলেন। আচ্ছা, এই আমরা যে হচ্ছে বিভিন্ন, যেমন ধরেন যে ফাইবারে কয়দিন আগে আমরা যখন ইমেজ গুলাতে গিগ গুলা দিছি, গিগ ইমেজ গুলা হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ফাইল ইনফো থেকে যায় হচ্ছে এসইও করছি, কিওয়ার্ড দিছি, ইটিসি ইটিসি। তো যারা হচ্ছে এই যে ইমেজটা আপনি অপটিমাইজ ইমেজটা মাত্র ওপেন করছেন, এটার মধ্যে ওরা কি কি মানে এসইও এর জন্য সাহায্য হয় আর কি আমাদের জন্য, যে ওরা কি কি বা কি কি মেথড ইউজ করছে কি আমরা জানতে পারবো, মানে ভিতরের আর কি যে পিছনের যে ফাইল এসইও গুলা কি কি করছে। ওইটা আমরা দেখতে পারবো না, ওটা দেখার কোনো সিস্টেম না, জাস্ট শুধু দেখতে পারবো যে র্যাঙ্কিং আসছে। ও কি কি ইউজ করছে না করছে সেটা ভাই দেখার কোনো অপশন নাই এখানে। দেখতে পারলে তো ভালোই হইতো ভাই। আরে ভাই ইমেজ অপটিমাইজেশন করার পরে আপনারা সার্চ করলেও আপনাদের ডিটেলস পাবেন, ঠিক আছে। দাঁড়ান দেখাইতেছি।
যখন আপনারা অপটিমাইজেশন করবেন না তখন আপনাদের ছবিও র্যাঙ্কিং এ চলে আসবে কোনো কারণ ছাড়াই। এই দেখেন এখানে কিন্তু আমার কতগুলো ছবি দেওয়া আছে, প্রথম ছবিটাই আমার, এখানে সব ছবি কিন্তু আমার, ঠিক আছে? এগুলা কি যখন আপনারা অপটিমাইজেশন শিখে যাবেন তখন আপনাদের ছবিগুলো র্যাঙ্কিং এ ভাই চলে আসবে। ভাই আমি তো অপটিমাইজেশন পারি না বা করি নাই, কিন্তু তাহলে আমার নামও তো লিখলে আমার ডিজাইন চলে আসে অনেক, প্রায় ডিজাইন প্রথম আসবে পেজে কারণ ওইগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে 35টা আসে, 40টা চলে আসে ডিজাইন। ওইগুলো ওয়েবসাইট থেকে আসে। তাহলে ওইগুলো কি ওরাই প্রমোশন করতেছে? ওরাও প্রমোশন করে, আপনার কিওয়ার্ড যদি ঠিকঠাক থাকে না ওরা ফ্রিতে প্রমোশন করে দিবে, আর নিজে যদি অপটিমাইজেশন করেন তাই তো আলাদা ক্রেডিট। এখন নিজে অপটিমাইজেশন নিজে অপটিমাইজেশন করে নিয়ে আসা একটা ব্যাপার, আর মনে করেন থার্ড পার্টি কোম্পানি আর একটা ভাবে পুরো ফ্রিতে প্রমোশন করে দেয় একটা ব্যাপার। দেখেন কিছুক্ষণ আগে এই সিএসও করতেছিল কে যেন, ঠিক আছে? মকরেসুর ভাই মনে হয় নাকি অন্য একজন, কে যেন এই সিএসও করতেছিল। এখন আমরা সেটা জানি যে ওয়ার্ডপ্রেসে যে কাজগুলো আছে, ওয়ার্ডপ্রেসে কি ইউএস টেসিও নামে একটা প্লাগইনস আছে, ঠিক আছে? ওই প্লাগইন সেট করলে কি অটোমেটিক কি হয় আপনার ওয়েবসাইট এসইও করে দেয়। আর যে সমস্ত ওয়েবসাইটে কি কোনো প্লাগইন সেট করা যায়, মানে যেগুলো সরাসরি কোড করে করা, কোডিং করে করা, ওগুলা কিন্তু একদম সরাসরি এসইও করতে হয়, কিওয়ার্ড তারপর আদার যেগুলো আছে সব একদম ম্যানুয়ালি করা লাগে। বাট ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো আছে এগুলা কি, এগুলো আপনার কোনো খাটনি করা লাগে না, জাস্ট আপনি ওয়েবসাইটটা মেক করে দিবেন, একটা ভালো ডোমেন নিয়ে নেবেন, অটোমেটিক আপনার যে প্লাগইন থাকবে ওই কন্টেন্ট ইটি অনুযায়ী ও অটোমেটিক এসইও করে দিবে, আপনার কোনো খাটনি করা লাগে না। বুঝতে পারছেন? আপনি যে কথাটা বললেন মানে ওই যে যে ওয়েবসাইট গুলো আছে আপনি কি ওইগুলো ফ্রিতে করে দিচ্ছে, মানে ওদের যে ওয়েবসাইট আছে ওরাও ফ্রিতেই অপটিমাইজেশন করে মার্কেটিং করে আপনাকে সামনে দিয়ে দিতেছে, আপনার নাম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে। আর আপনি যেগুলো ম্যানুয়ালি করবেন সেগুলো তো অন্য ব্যাপার। ভাই ইমেজ অপটিমাইজেশন কি আমাদের আপনি দেখাবেন মানে, বা দেখায় ফেলছেন? দেখানোর জন্যই তো আমি স্ক্রিনশট দিলাম, আমি তো শুরুই করি না এখনো। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইমেজ অপটিমাইজেশনে কি ভয়েস লাগবে এখান থেকে অল্পিটো নাকি? বয়সটা লাগবে দেন ভাই, ভাই। সাউন্ড দিয়েন ভাই। আচ্ছা প্রথম 1 ঘন্টায় কোনো সাউন্ড থাকবে না, ঠিক আছে? যে 57 মিনিট পর্যন্ত আছে, যখন আমি ছবি ডাউনলোড করে অপটিমাইজেশন শুরু করবো তখন সাউন্ড দিবানি। আচ্ছা এই হচ্ছে ইমেজ অপটিমাইজেশন করার কারণে কি এখানে ছবিগুলো আসছে, ঠিক আছে? এখন কি আমরা এই ছবিগুলো অপটিমাইজেশন করবো, ফার্স্টে একটা ছবি লাগবে, যে কোনো একটা ছবি নিব, নেওয়ার পর অপটিমাইজেশন করবো। সাপোজ এই ছবিটাকে আমি ডাউনলোড করলাম, এখন দেখবো ছবি কিভাবে অপটিমাইজেশন করতে হয়। সেভ এস ইমেজ, টেলিগ্রাম ডেস্কটপ, ডাউনলোডে থাক। দেখেন এই যে হচ্ছে কি আমার ছবি, এখন এই ছবি অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার কি কি কন্ডিশন আছে, ফার্স্টে আমার যে কিওয়ার্ড থাকবে, মানে কি এই অপটিমাইজেশন দেখেন প্রথম যে অপটিমাইজেশন হবে ইমেজ অপটিমাইজেশন, এটা শুধুমাত্র জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? এই অপটিমাইজেশন গুলো কি করবেন শুধুমাত্র ফেসবুক টুইটার এইগুলোতে পোস্ট করার জন্য, ফাইবার অপটিমাইজেশন করার জন্য না। ফাইবারে কখন দিবেন, আপনাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস যখন হয়ে যাবে তখন হচ্ছে অপটিমাইজেশন করে ফাইবার ফ্রিল্যান্সার আদার যে সমস্ত সাইট গুলোতে ইউজ করবেন তখন হচ্ছে অপটিমাইজেশন করবেন। তার কারণ হচ্ছে আপনাদের আজকে দেখাবো যেটা শুধুমাত্র কি ফাইবার প্রোফাইল, মানে আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেখানে পোস্ট করার জন্য যে কোনো ছবি। আর একটা থেকে যাবে কি সরাসরি ফুলফিল এ টু জেড অপটিমাইজেশন করার জন্য কি কি লাগে, কিওয়ার্ড লাগে, কোন কিওয়ার্ডের উপর আপনি অপটিমাইজেশন করবেন। আমি এখন বারবার কিওয়ার্ড 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 করব, আপনারা কিছুক্ষণ পর চিল্লান ধরবেন ভাই কিওয়ার্ড 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 কি জিনিস, জিজ্ঞাসা করতেই পারেন, স্বাভাবিক। কিওয়ার্ড রিসার্চের ক্লাসের পরে আপনাদের কি আবার আর একদিন ইমেজ অপটিমাইজেশন দেখানো হবে, ঠিক আছে? ওই ইমেজ অপটিমাইজেশন গুলো সব জায়গায় ইউজ করতে পারবেন, মানে এ টু জেড ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক তারপর বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আপনি একটা ওয়েবসাইটে কাজ করবেন তখন ওই ওয়েবসাইটে কি লঞ্চ করার জন্য যে প্রোডাক্ট যে ছবিগুলো আপনি ইউজ করবেন সেই ছবিগুলো অপটিমাইজেশন করবেন ওই কিওয়ার্ড রিলেটেড, ওই ওয়েবসাইট রিলেটেড, ঠিক আছে? এখন যেটা দেখাবো এখন হচ্ছে জাস্ট নর্মালি ওই ফেসবুক ফেসবুক তারপর টুইটার এইখান থেকে র্যাঙ্কিং আনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলোতে। হ্যাঁ সোশ্যাল মিডিয়ার জন্য। হ্যাঁ ভাই বলেন।
না ভাই, অপটিমাইজ করা ছিল না। অনেক সময় কই যে বললাম না কিছুক্ষণ আগে, ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে সেই ওয়েবসাইট কিভাবে করা হয়েছে না হয়েছে। ইমেজ অপটিমাইজেশন করলেই যে সামনে আসবে এর কোনো মানে নাই। কিছু ছবি থাকবে আপনি অপটিমাইজ করার 1 মাস পরে এসে দেখাবে কি 2 days এগো আপডেট, মানে 2 days এগো লেখা দেখাবে, মানে কি 2 দিন আগে ছবিটা র্যাঙ্কিং আসছে। মানে কি যদি অন্য কেউ দেখেন, আমি তো বুঝতেছি ছবি আমি 1 মাস আগে আপলোড করছি, কিন্তু আমি যখন দেখবো যে 2 days আগে, এখন আলমাউন ভাই যদি এসে ক্লিক দেখে, যদি আমার নাম লিখে যদি সার্চ করে যখন দেখবে 2 দিন আগে, তার মানে ভাই ভাববে কি 2 দিন আগে এই ছবিটা আপলোড করা হয়েছে। বাট উনি যখন আমার ছবির উপর ক্লিক করবে, তখন কি ওই ছবি ক্লিক মানে ওই ছবির উপর যখন ক্লিক করবে, যখন যেখান থেকে ছবিটা লঞ্চ করা হয়েছে, তখন উপরে ডেট দেখা যায়। যে সাপোজ ফেসবুকে পোস্ট করলে কিংবা অন্য ওয়েবসাইটে পোস্ট করলে একটা ডেট দেখেন না, তখন দেখলে বুঝতে পারবে যে না এই ছবি কত তারিখে আপলোড করা হয়েছিল, কতদিন আগে আপলোড করা হয়েছে, আর কতদিন আগে আপলোড করার পর সেখানে কি র্যাঙ্কিং আসছে ছবিগুলা। বুঝতে পারছেন? ছবি আপনি আপলোড করার সঙ্গে সঙ্গে ছবি র্যাঙ্কিং আসে না। তার মানে কি নাকি যে আমি ছবি এখন আপলোড করবো এখনই র্যাঙ্কিং এ চলে আসবে না, অনেক সময় লাগে ছবি আসতে র্যাঙ্কিং এ। হ্যাঁ, সবই তো, এটা তো অপটিমাইজেশনের ভিতরেই থাকে। আর কপিরাইট, হ্যাঁ কপিরাইট তো আলাদা ব্যাপার। কপিরাইট, আচ্ছা কপিরাইট তেমন কিছু না, ইমেজে কোনো কপিরাইট থাকে না। দেখেন কি থাকতে পারে, হয়তো এখানে ওয়াটারমার্ক থাকতে পারে, তাছাড়া আর কিছু না। কারণ ছবির উপর ভাই কিভাবে কপিরাইট আসে, ছবির যে ডিটেলস ইনফরমেশন গুলো থাকে সেইগুলো থাকে। দেখেন এখানে সাপোজ একটা নাম দিলাম, সাপোজ কার নাম লিখলাম, সানি লিখলাম, এইটা হচ্ছে ধরেন আমার কি ছবির নাম, কিওয়ার্ড, ঠিক আছে। আমি এখন কি চাইতেছি, এই সান এই কথার উপর কি এই ছবিটা অপটিমাইজেশন করতে চাইতেছি। এখন কি করতে, ফার্স্টে কি আমি যেই কিওয়ার্ডের উপর ছবি অপটিমাইজেশন করব সেই কিওয়ার্ডের নাম লিখতে হবে এখানে, সেই নামে রিনেম করতে হবে। যদি আপনি এখানে আমার ছবি আপলোড করি, সেক্ষেত্রে কি এখানে সম্পূর্ণ আমার নাম থাকবে, যদি এটা আমার ছবি থাকে, ঠিক আছে। আমি কি করব, ফার্স্টে কি যেই রিলেটেড, যদি ফাইবার আপলোড করতে চান কোনো লোগো কিংবা কোনো কিছু, তাহলে ওই রিলেটেড একটা কিওয়ার্ড দিবেন, যেটা লিখে সার্চ করলে পাওয়া যেতে পারে, সেটা লিখবেন। লেখার পরে কি করবেন, প্রপার্টিস ওপেন করবেন, প্রপার্টিস, ঠিক আছে। প্রপার্টিস ওপেন করার পর কি করবেন, ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলস থেকে দেখেন এই যে ওকে লেখা আছে, ক্যান্সেল আর আছে অ্যাপ্লাই। অ্যাপ্লাইয়ের উপর ওকে লেখার উপরে দেখেন কি লেখা আছে, রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন। যদি এখানে কিছু দেখা যাচ্ছে না, তারপরে কি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বাম দিকে লেখা আছে রিমুভ, দেন হচ্ছে কি সিলেক্ট অল। সিলেক্ট অল থেকে কি করব আমরা, ওকে। ওকে দিলে কি হবে, ওকে। এখন আর কোনো ভিতরে কোনো কপিরাইট রিলেটেড কিংবা আর কোনো কিছু রিলেটেড যদি কিছু থাকে, সেগুলো কি অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে সম্পূর্ণ নিজে আমি যে কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং করা চাইতেছি কিংবা যেটার উপর অপটিমাইজেশন করতে চাইতেছি, যে কিওয়ার্ডের উপর, সেই কিওয়ার্ডটা এখানে কি এখন অপটিমাইজেশন শুরু করব। হ্যাঁ, এ টু জেড এখানে যেগুলো থাকে ওইগুলো রিমুভ হয়ে যায়। দেখেন আমি দেখাচ্ছি, ক্যানভা থেকে একটা ছবি ডাউনলোড করে দেখাই। দেখেন এখানে কি ক্যানভার নাম লেখা থাকে। সাপোজ ধরেন এই যে একটা ছবি, এখন কি করবো, এটা ডাউনলোড করব। একটু ওয়েট করেন, ডাউনলোড, ডাউনলোড আস কি জেপিজি। আর অবশ্যই যে ছবিগুলো অপটিমাইজেশন করবো সেই ছবিগুলো কি আপনার জেপিজি ফরম্যাট হতে হবে, ঠিক আছে। পিএনজি ফরম্যাট কিন্তু অপটিমাইজ করা যায় না, এগুলো কি জেপিজি ফরম্যাট হতে হবে। ডাউনলোড, প্রিপেয়ারিং ইউর ডিজাইন, ডাউনলোড, কমপ্লিট ডাউনলোড। এখন দেখেন এটি কি ছবি চলে আসছে। এখন এই ছবিটা প্রপার্টিস ওপেন করি, প্রোগ্রামে ক্যানভার নাম লেখা আছে, দেখেন ডিটেলস, এই দেখেন এখানে কি প্রোগ্রাম নেম কি ক্যানভা লেখা আছে। এই ছবিটা কোন জায়গা থেকে আসছে, তারপর ছবি টাইটেল কি ছিল, জর্ডান স্মিথ। দেখেন ছবি যে নামটা দেওয়া ছিল সেই নামে কিন্তু এখানে চলে আসছে টাইটেলে। এটি কিন্তু ছবি রিনেম দেওয়া, দেখেন এখানে কি দেওয়া আছে, ছবিটা এই নামে আসছে, জর্ডান আন্ডারস্কোর স্মিথ। ডিটেলসও কিন্তু সেম চলে আসছে এখানে, আর কি যেটা আন্ডারস্কোর সেটা আসে না, এটা পাইপ হয়ে চলে আসছে এখানে, ঠিক আছে। মাঝখানে একটা কি লম্বা মার্জিন হয়ে চলে আসছে। আর প্রোগ্রাম নেম কি দেওয়া আছে, ক্যানভা। এখন কি করবো আমি এটাকে, এখানে যে ইনফরমেশন গুলো আছে আর কোনো ইনফরমেশন নাই, এগুলা কি করতে চাইতেছি আমি, এগুলো রিমুভ করতে চাইতেছি, ঠিক আছে। এখন কি করবো, রিমুভ করার জন্য দেখেন রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কারো একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটা কি করবো আমরা, রিমুভ
রিমুভ অপশনে ক্লিক করার পর এখানে কি করবো, ক্যান্সেলের উপর সিলেক্ট অল লেখা আছে, সিলেক্ট অল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে কি ওকে, ওকেতে ক্লিক করার পর দেখেন এখন কোনো কিছুই নাই, শুধু কি এখানে ফাইল নেম দেওয়া আছে, নামটা কি দেওয়া আছে, নামটা এই নামে দেওয়া আছে, যার কারণে এটা আসছে। আমরা কি করবো, এটাকে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এটা নাম চেঞ্জ করে দেবো। এখন HIGNATU ইমেল সিগনেচার, সাপোজ এটা হচ্ছে আমার নেম, ঠিক আছে, কিওয়ার্ড বলতে পারেন। এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। আমি কি আমার কিওয়ার্ড অনুযায়ী কি করলাম, এটিকে এখানে রিনেম করলাম। ইমেজ অপটিমাইজেশন করার প্রথম কন্ডিশন হচ্ছে আপনি যে কিওয়ার্ডের উপর ছবি র্যাঙ্কিং করাতে চাইতেছেন সেই কিওয়ার্ডটা এখানে ইনপুট করবেন, ছবি রিনেমিং হিসেবে, ঠিক আছে। মানে ওই নামে ওই কিওয়ার্ডে কি ছবির নাম হতে হবে। এখন প্রপার্টিস ওপেন করে দেখি, ডিটেলস দেখেন এখন কি নাম চলে আসছে, ইমেল সিগনেচার। এখন কি কোথাও লেখা আছে জর্ডান আন্ডারস্কোর স্মিথ? এখন কিন্তু নাই। তার মানে কি এই ছবিটা যার নামে ছিল, যে ইনফরমেশন ছিল, এখন কিন্তু সেটা নাই। এটি কি হয়েছে, সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, পুরো এমটি হয়ে গেছে, র ফাইল হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি এখানে নিজস্ব ইনফরমেশন অ্যাড করব, ইনপুট করব, ঠিক আছে। কি করব, রাইট বাটন প্রেস, প্রপার্টিসে ক্লিক করব, প্রপার্টিস ক্লিক থেকে কি করব, ডিটেলস। ডিটেলস আসার পর দেখেন আমাদের এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে প্রপার্টি সেকশন, এখানে কি প্রপার্টি লেখার, এখানে কি লেখা আছে, ভ্যালু। প্রপার্টির মধ্যে এখানে দেখেন ডেসক্রিপশন, এগুলো এইখানে দেখেন একটা মার্জিন দেখা যাইতেছে, এটি কি আমি নড়াচড়া করাতে পারবো, দেখেন দেখছেন। এখন কিন্তু প্রপার্টি ওইটা নাই। এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে প্রপার্টি সেকশন, একটা হচ্ছে ভ্যালু সেকশন। প্রপার্টি সেকশনে কি এগুলো যেগুলো দেওয়া আছে, মানে এগুলো কি নাম দেওয়া আছে, প্রপার্টি কি কি নাম, টাইটেল। আর ভ্যালুর নিচে ভ্যালু সরাসরি এখানে ক্লিক করে দেখতে পারবেন একটা খালি বক্স আছে, ঠিক আছে। এগুলো নিচে কি ভ্যালু অপশন গুলো সব খালি, তার মানে কি এগুলো আছে এমটি অপশন, আমরা কি এখানে ইনপুট করতে পারবো আমাদের ইনফরমেশন, ঠিক আছে। আমরা অপটিমাইজেশন করবো কোথায়, সব ভ্যালুর ঘরে। ভ্যালুর ঘরে কি আমাদের যে কিওয়ার্ড গুলো থাকবে, যে কিওয়ার্ড আমি র্যাঙ্কিং করা যেতে সেই কিওয়ার্ডটা এখানে ইনপুট করবো। এখন কি আমার এখানে কি নাম ছিল, ইমেল সিগনেচার। আমি কি দেবো, এখানে ইমেল সিগনেচার কথাটাই বারবার পেস্ট করবো। ইমেল সিগনেচার টাইটেল কি থাকবে আমার, ইমেল সিগনেচার। প্রথম যে সেকশনটা আছে ডেসক্রিপশন, প্রথম যে সেকশন কি দেওয়া আছে, এটা ডেসক্রিপশন সেকশন। আমরা কি দেবো, প্রথমে আছে ডেসক্রিপশন সেকশনের মধ্যে আমাদের টাইটেল আছে, টাইটেল ইমেল সিগনেচার দেবো। তারপর সাবজেক্টও ইমেল সিগনেচার থাকবে। তারপর রেটিং, রেটিং কি দেবো, 5 স্টার দেবো। 5 স্টার দেওয়ার পর আমাদের কি থাকবে, ট্যাগ আর হচ্ছে কমেন্ট, ঠিক আছে। এই দুটো ফাঁকা থাকবে, এই দুটো আমি সবার লাস্টে কমপ্লিট করবো। আচ্ছা দেন হচ্ছে কি করবো, এই তিনটে ইনপুট করার পরে কি আমাদের এখানে অ্যাপ্লাই কথাটা লেখা আছে, আমরা কি অ্যাপ্লাই দেবো, ঠিক আছে। অ্যাপ্লাই দেওয়ার পর নিচে কি আছে, আমাদের অরিজিন নামে একটা কথা লেখা আছে। এখানে কি কি আছে, অথরস আছে, ডেট টেকেন আছে, প্রোগ্রাম নাম, তারপর ডেটা কোয়াড, কপিরাইট, এটাও ফাঁকা থাকবে। এটা আমরা পরে কমপ্লিট করবো। আমরা নিচে চলে আসবো, তার নিচে কি দেওয়া আছে, ইমেজ লেখা আছে। ইমেজ আমাদের কোনো কাজ নেই, এখানে ইমেজের সাইজ, ওয়াইড, হাইট, পিক্সেল, ভার্টিক্যাল, এগুলো সব হরিজন্টাল, এগুলো লেখা আছে, ঠিক আছে। এখানে তেমন কোনো কাজ নেই আমাদের। আর এখানে দেখেন ভ্যালুর মধ্যে কোনো অপশন নেই, আপনি যে এখানে কোনো ডিটেলস ইনপুট করবেন, ইনপুট করার মতো কোনো ইনফরমেশন কিংবা কোনো অপশনই নাই আপনার এখানে। সো কিছু করার নাই। তারপর কি দিয়েছে, ক্যামেরা। ক্যামেরার মধ্যে কি দিয়েছে, প্রথমে আমাদের ক্যামেরা মেকার আছে, ক্যামেরা মেকার এখানে ক্লিক করলে পরে একটা অপশন খালি দেখা যায়। তার মানে কি আমরা এখানে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা ইনপুট করতে হবে। তারপর হচ্ছে ক্যামেরা মডেল, ক্যামেরা মডেলেও সেম একই কিওয়ার্ড। দেওয়ার হচ্ছে দেখি নিচের দিকে আসেন, কিছু অপশন দেওয়া আছে, এগুলো কি আমরা দিতে পারবো না, দেখেন না আনএক্সেপ্টেবল ক্যারেক্টার্স, ঠিক আছে। এখানে এগুলো অ্যাড করা যাবে না। তার মানে কি এখানে কিছু অপশন আছে যেগুলো খালি দেখাবে, এগুলো কি আমরা অ্যাড করতে পারবো না। সো এগুলো ক্যামেরার মধ্যে শুধুমাত্র আমাদের এখানে দুটো অপশন আছে অপটিমাইজেশন করার জন্য, কি আছে, ক্যামেরা মেকার আর হচ্ছে ক্যামেরা মডেল। এতটুকু দেওয়ার পর কি কি দেবো, আমরা আবার অ্যাপ্লাই দেবো। অ্যাপ্লাই দেওয়ার পর কি আমরা আর একবার স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করলে নিচে যে অপশনটা থাকবে আমাদের অ্যাডভান্স ফটো নামে একটা অপশন, ঠিক আছে। এখানে কি কি দেওয়া আছে, আমাদের লেন্স মেকার, লেন্স মডেল, ফ্ল্যাশ মেকার, ফ্ল্যাশ মডেল, ক্যামেরা এন্ড সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে কন্টেস্ট। আমরা এখানে কি দেখেন, এখানে ডান দিকে মাউস নিয়ে আসলে ভ্যালুর সিরিয়ালে দেখেন এই কিওয়ার্ডটা খালি। লেন্স মেকারও সেম একই কিওয়ার্ড দিয়ে দেবো, লেন্স মডেল, তারপর হচ্ছে ফ্ল্যাশ মেকার এন্ড মডেল, সিরিয়াল নাম্বার। এখানে ক্লিক করে এখানে সফট হার্ড দুটো যে কোনো একটা দিলে হবে, ডাজন্ট ম্যাটার। দেন হচ্ছে অ্যাপ্লাই। ভাই আমাদের যদি হচ্ছে আপনার 2-3টা যদি মেইন কিওয়ার্ড থাকে, যেমন ইমেল সিগনেচারের জায়গায়, তখন কি আমরা এইখানে এই একসাথে দিব নাকি ভাগ ভাগ করে দিব? ধরেন যে উপরেরটাই দিলাম একটা, এরপরেরটাই দিলাম আরেকটা, এরপরেরটা আরেকটা, এইভাবে দিব? জি ভাই, আমি আপনার কোশ্চেন বুঝতে পারতেছি। আমি শেষ করি, শেষ করলে আপনি বুঝতে পারবেন। আমি এখনো শেষ করিনি।
শেষ করলে আপনি বুঝতে পারবেন। আমি উপরে দুটো অপশন খালি রেখে আসছি, একটা কি ট্যাগ আর একটা সি কমেন্ট। কেন খালি রেখে আসছি? আপনার ওই কোশ্চেনের ওই আনসার ওইখানেই পাবেন, এইখানে না। দেন হচ্ছে কি করবো আমরা, ওকে দেবো। দেন হচ্ছে রিফ্রেশ করার পর আমরা আরেকবার প্রপার্টিস ওপেন করবো। প্রপার্টিস ওপেন করার পর হচ্ছে ডিটেলস আসবো। ডিটেলস আসার পর দেখবো এখানে যেগুলো অ্যাড করছে সেগুলো আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এগুলো চলে আসছে না, আমি যেগুলো অ্যাড করছি সবকিছু আছে। এখন কি করবো আমরা, স্ক্রল আপ করবো। আমরা এখানে কি ফাঁকা রেখেছিলাম, অরিজিন ফাঁকা রেখেছিলাম। অরিজিনে কি অথর্স আছে, ডেট টেকেন আর হচ্ছে কপিরাইট ডেটা কোড। এখন কিছুক্ষণ আগে আমি একটা ছবি বের করছিলাম, যে ছবির উপর ক্লিক করছিলাম, ক্লিক করার পর কি একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছিল। কেন নিয়ে আসছিল? কারণ এই ছবির সঙ্গে কি একটা হাইপার লিঙ্ক অ্যাড করা ছিল, তাই তো? নাহলে তো ওয়েবসাইটে নিয়ে যাবে না। আপনারা যখন অপটিমাইজেশন করবেন, এই ছবিটা কিসের জন্য অপটিমাইজেশন করতেছেন? ফেসবুকের জন্য, টুইটারের জন্য, লিঙ্কডইন, কোয়ারা, রেডিট, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, কিছু ক্লার্ক, পিপলস পার আওয়ার, ট্রুলান্সার, কিসের জন্য? সেইটা কি করবেন, আপনাদের প্রোফাইল লিঙ্ক। সাপোজ এটা যদি আমার ফেসবুকের জন্য হইতো, ফেসবুকে আসতাম, আসার পর কোথায় যেতাম, আমার প্রোফাইলে। আসার পর কি করতাম, প্রোফাইল লিঙ্ক। আপনারা যখন ছবিগুলো অপটিমাইজেশন করবেন, সেটা কি প্রোফাইল লিঙ্ক দিবেন সবসময় নিজেদের প্রোফাইলের, ঠিক আছে। এখানে কি দিবেন, প্রোফাইল লিঙ্ক। অথর্সের করে কি দেবো, আমার এখানে প্রোফাইল লিঙ্কটা দিব। তারপর হচ্ছে ডেটা কোড, এখানে ক্লিক করলে পরে একটা ড্রপ ডাউন মেনু দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু ডেটা অটোমেটিক চলে আসে, বাট আমি আবার আরেক যে ক্লিক করলে কেটে চলে যায়। সো কি করতে হবে, আমার পুনরায় এখানে ক্লিক করার পর দেখেন ডান দিকে একটা ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে কারেন্ট ডেট। আপনি যেদিন অপটিমাইজেশন করবেন সেই দিনের ডেট কি চলে আসবে অটোমেটিক, এখানে কি সেই ডেটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডেটা কোড লেখা আছে, ডেটা কোডের গুলো সেম ড্রপ ডাউন মেনু, দেন হচ্ছে কারেন্ট ডেট, তারপর হচ্ছে কপিরাইট, এখানে কি আবার প্রোফাইল লিঙ্ক, দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে দেওয়ার পর আবার সম্পূর্ণ A to Z আপনার প্রোফাইলে যেটা থাকবে A to Z কপি করে নিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন? A to Z কপি করে নিয়ে চলে আসবেন। এখন দেখেন যেগুলো অ্যাড করছিলাম সেগুলো কি আছে, এগুলো সব আছে। আমি ওই যখন ইমেজে ক্লিক করছিলাম, এখানে যে ছবিটা ছিল, এই ছবিটা যখন, সরি এটা না, এই যে কই গেল, এই যে ছবি, এই ছবিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোথায়, এই ছবিটা কোন ওয়েবসাইট থেকে লঞ্চ করেছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, এই ওয়েবসাইটে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? শুধুমাত্র একটা কারণ, এখানে কি হাইপার লিঙ্ক অ্যাড করার কারণে। হাইপার লিঙ্ক গুলো অ্যাড করার কারণে কি আমাদের ওইখানে নিয়ে আসছে। আপনাদের যে ছবিগুলো যখন র্যাঙ্কিং আসবে, তখন ওই ছবির উপর যখন সেকেন্ড টাইম আবার ক্লিক করাবে, তখন এই ছবিটা কোন ওয়েবসাইট থেকে লঞ্চ হয়েছে, কোন জায়গা থেকে পাবলিশ হয়েছে, সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। বুঝতে পারছেন? এই জন্য কি করতে হবে আমাদের, এখানে অবশ্যই সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, প্রোফাইল লিঙ্ক গুলো দিতে হবে। কারণ প্রোফাইল লিঙ্ক কেন দেবেন, আপনি যে পোস্ট করবেন, পোস্ট না করলে তো পোস্টের লিঙ্ক পাবেন না। এখন বলতে পারেন যে ভাই আমি তো পোস্ট করব, পোস্ট করার পর লিঙ্ক, এখন পোস্টের লিঙ্ক তো আপনি পাবেন না। পোস্ট করার পর হচ্ছে কি একটা র্যান্ডমলি রোবোটিক্স এর লিঙ্ক জেনারেট করে দেবে, সেই লিঙ্ক তখন হচ্ছে আসবে, তাই তো? আপনি তো আর কোনো লিঙ্ক পাইতেছেন না এখানে। সো এই জন্য কি করতে হবে, নিজেদের প্রোফাইল লিঙ্ক ইউজ করতে হবে। বুঝতে পারছেন? আর যদি ওয়েবসাইটের ক্ষেত্রে হয়, যদি ব্লগ স্পট কিংবা আদার যদি কারো কোনো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর কি লিঙ্ক দিয়ে দিতে হবে, ভিউ লিঙ্ক, যেটা আপনার অডিয়েন্সরা ক্লিক করলে দেখতে পারবে, সেই লিঙ্ক, ঠিক আছে? সেই লিঙ্কটা এখানে দিতে হবে। দেওয়ার পর অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে দেওয়ার পর আমরা কি আবার প্রপার্টিস ওপেন করবো। ওপেন করার পর দেখেন আমাদের এখানে কি আছে, ট্যাগ নামে একটা অপশন আছে, সরি, আর নিচে একটা কমেন্ট নামে একটা অপশন আছে। এই ট্যাগের ঘরে দেখেন আমি যখন ক্লিক করবো, সাপোজ এখানে ইমেল সিগনেচার কতটা পেস্ট করি, সরি টাইপ করে লিখতে হবে, আমি ইমেল সিগনেচার লিখলাম। লেখার পর দেখেন এখানে কি অটোমেটিক একটা কি ক্লোন চলে আসছে। ক্লোনের পরে ক্লিক করলে আবার কি অ্যাড এ ট্যাগ, এড ট্যাগ কি, এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড ইনপুট করতে হবে ইমেল সিগনেচার রিলেটেড। জাকির ভাই কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করছিলেন যে ভাই ওইখানে সেই কিওয়ার্ড গুলো কোথায় কি করব, ওই কিওয়ার্ড গুলো এখানে অ্যাড করবেন। ভাইয়া এটা তো হচ্ছে কিওয়ার্ডের ঘরে কিওয়ার্ড দিবেন, কিন্তু আমার কোয়েকশনটা ছিল আপনি যে ইমেল যে বারবার যে ইমেল সব জায়গায় যে লিখছেন ইমেল সিগনেচার,
মানে আই মিন এটা কি আমাদের নামটাকে এখানে হাইলাইটস করা হবে নাকি যে প্রোডাক্টটা লঞ্চ করা হবে ওই প্রোডাক্টের? হ্যাঁ, ওই প্রোডাক্টের লঞ্চ। আমি তো বললাম যে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা কিওয়ার্ড পিক করলাম। আমি তো শুরুতে বললাম যে জাস্ট সাপোজ আমি বলে নিলাম না ইমেল সিগনেচার, এই কিওয়ার্ডটা আমি পিক করলাম, এইটার উপর অপটিমাইজেশন করছি। যখন আপনার কোনো প্রোডাক্ট কিংবা কোনো কন্টেন্ট যেটার উপর ছবি আপলোড করবেন ওই কিওয়ার্ডটা এখানে ইউজ করবেন। আর এখানে লিঙ্ক হিসাবে কি করবেন, নিজেদের প্রোফাইল লিঙ্ক কিংবা ওয়েবসাইটে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা ইউজ করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি অন্য কিছু ভাবছিলাম, ঠিক আছে? আমি ভাবছিলাম অন্য কিওয়ার্ডের কথা বলছিলাম, অন্য যে কিওয়ার্ডের কথা বলতেছিলাম এই কিওয়ার্ডটাই যে এখানে থাকবে ট্যাগ। কিওয়ার্ডের জন্য তো আপনি বলছেন যে কিওয়ার্ড এবং কমেন্ট হচ্ছে আমরা শেষে করব, আর কিওয়ার্ড নিয়ে যেদিন ক্লাস হবে বিস্তর, ওই কিওয়ার্ডের পরে আবার অপটিমাইজেশনের সেকেন্ড ক্লাস হবে। হ্যাঁ, এখন দেখেন আমাদের ট্যাগের করে কি, এই ট্যাগের করে কি করতে হবে, আমাদের এখানে এই রিলেটেড কিওয়ার্ড অ্যাড করতে হবে। রিলেটেড কিওয়ার্ড কি, মনে করেন সাপোজ আমি ইমেল সিগনেচার লিখে সার্চ করলাম, আবার কি একজন এইচটিএমএল সিগনেচার কি আপ দেখা গেছে আমি কি ইমেল সিগনেচার লিখে সার্চ করছি, জাকির ভাই কি এইচটিএমএল সিগনেচার লিখে সার্চ করছে। আমি যদি শুধু ইমেল সিগনেচার লিখে সার্চ করে এটা ভরে রাখি, মানে এই কিওয়ার্ড অ্যাড করে রাখি, সেক্ষেত্রে সার্চ দিলে কি আমারটা পাবে জাকির ভাই? জাকির ভাই তো এটা লেখে নাই, জাকির ভাই কি লিখছে এইচটিএমএল সিগনেচার লিখছে, এইচটিএমএল ইমেল সিগনেচার, তাহলে কি পাওয়ার সম্ভাবনা আছে বলেন? পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন জাকির ভাই কি কি লিখে সার্চ করতে পারে, আমার টার্গেটেড অডিয়েন্সরা কি কি লিখে সার্চ করতে পারে, সেই জন্য কি আমার এখানে আর রিলেটেড, এই রিলেটেড আর অনেকগুলা কিওয়ার্ড অ্যাড করতে হবে। এখন এই রিলেটেড আর কিওয়ার্ড পাবো ভাই, এই জায়গায় কি আমি 1000টা কিওয়ার্ড দিতে পারবো? আপনি এখানে অ্যাড করে দেখতে পারেন 1000 অ্যাড করা যায় কিনা। এখানে অবশ্যই একটা লিমিটেশন আছে, আর প্রতিটা ওয়েবসাইটে ছবি আপলোড করার একটা লিমিটেশন দেওয়া আছে। এক একটা ছবি কোন কোন ওয়েবসাইটে 2 এমবি, 4 এমবি, 5 এমবি কিংবা কোন কোন ওয়েবসাইটে 7 এমবি পর্যন্ত দেখছি। ভাই ভাই ফাইবারে আপনি যখন ছবিটা অপটিমাইজেশন করবেন, যত বেশি কিওয়ার্ড, যত বেশি কন্টেন্ট অ্যাড করবেন, আপনার ছবির কিন্তু আস্তে আস্তে মেগাবাইট বাড়তে থাকবে। বুঝতে পারছেন? ভাই আমরা যে হচ্ছে ফাইবারের জন্য এই অ্যাডোবি ফটোশপ থেকে করছি, আমি প্রায় 1200 থেকে 1400 ওয়ার্ডের হচ্ছে কিওয়ার্ড 3টা 4টা ওয়েবসাইট থেকে কালেক্ট করে তারপরে হচ্ছে অ্যাড করছি কিওয়ার্ডে অ্যাডোবি ফটোশপ দিয়ে। আর এটা তো হচ্ছে একবারে ডিরেক্ট। এটা হচ্ছে ম্যানুয়ালি, একদম ম্যানুয়ালি প্রসেস। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন কি এই রিলেটেড কিওয়ার্ড গুলো অ্যাড করতে হবে। এই রিলেটেড কিওয়ার্ড করতে হবে, এই রিলেটেড কিওয়ার্ড পাওয়ার জন্য কি একটা ওয়েবসাইট আছে কিওয়ার্ড টুলস, ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে? কিওয়ার্ড টুলস লিখে আমরা কি গুগলে সার্চ করব, কিওয়ার্ড WORD কিওয়ার্ড টুল লিখে সার্চ করব গুগলে। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে কিওয়ার্ড টুল ফ্রি। হ্যাশট্যাগে যে ওয়েবসাইট আছে ওইটা কেমন? ভালো। ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টুইটার হ্যাশট্যাগ পিক করার জন্য এটা। আমি ইনস্টাগ্রামে যে পোস্ট শেয়ার করি তো মাঝে মধ্যে ওইখান থেকে নিয়ে মেরে দেই। হ্যাঁ, আপনি যখন হ্যাশট্যাগ বলছেন আমি শুনছি, আমি বুঝতে পারছি কোনটার কথা বলছেন, নাহলে পরে বললাম কেমনি। দেখেন আমরা যখন কিওয়ার্ড টুলস লিখে সার্চ করব, কিওয়ার্ড টুলস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, ঠিক আছে? কিওয়ার্ড টুল ফ্রি, গুগল কিওয়ার্ড প্ল্যানার অল্টারনেটিভ। গুগল প্ল্যানার মানে গুগল ট্রেন্ডসের কি, মানে গুগলের নিজস্ব একটা ইয়ে আছে, কিওয়ার্ড রিসার্চ করার ওয়েবসাইট আছে, ঠিক আছে? গুগল ট্রেন্ড নামে। ওইখানে গেলে পরে গুগলের কিওয়ার্ড আমরা এখানে গুগল থেকে যে কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং করে সেগুলোর উপর আমরা রিসার্চ করতে পারবো। দেখেন এটা একটা দেওয়া আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার অল্টারনেটিভ হিসাবে কি দেওয়া আছে, কিওয়ার্ড টুলস, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করলে আমাদের সামনে সাইটটা চলে আসবে। দেখেন আমরা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। ফার্স্টে দেখেন এটা হচ্ছে কিওয়ার্ড টুল ফ্রি গ্রেড কিওয়ার্ড ইউজিং গুগল অটো কমপ্লিট। দেখেন এখানে কি কি যে অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে ফার্স্টে দেওয়া আছে আমাদের গুগল, তারপর হচ্ছে ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার। আমরা যখন যেই পোস্টগুলো করব সেটা কিসের উপর পোস্ট করতেছি সেইখান থেকে কি আমরা কিওয়ার্ডগুলো পিক করতে পারবো। তারপর এখানে দেখেন নিচের দিকে কি হচ্ছে ওয়াল আছে, আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারবো ইমেজের জন্য, ভিডিওর জন্য, নিউজের জন্য। আমি কিসের জন্য করতে পারি? অলের জন্য করতে পারি, ইমেজের জন্য করতে পারি। দিলাম, আমরা মনে চাইছি ইমেজ দেওয়ার জন্য, এই জন্য কি আমি মনে চাইছি এর জন্য ইমেজ ইউজ করলাম। আচ্ছা, আমি মূলত করতেছি তো ইমেজের জন্য, কিংবা আপনি যদি চান অল দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা দিলেই হবে। দেন হচ্ছে কি আপনারা যখন এটা ফার্স্ট ওপেন করবেন তখন কি থাকবে, এখানে থাকবে বাংলা, ইংলিশ, বেঙ্গলি কথাটা লেখা থাকবে। আমি দেখাইতেছি কেমন থাকবে। ঠিক এই যে কথাটা লেখা থাকবে বাংলাদেশ, বেঙ্গলি, বাংলা, ঠিক আছে? আপনার যখন ফার্স্ট টাইম ওয়েবসাইট ওপেন করবেন তখন এরকম দেখা যাবে।
আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর স্ক্রল আপ করবেন। এতদিন স্ক্রল ডাউন করছি আমরা নিচের দিকে, এখন হচ্ছে উপরে যাওয়ার সময় হয়ে গেছে। এখন কি আমরা উপরে যাব, একদম উপরে চলে আসলে প্রথমে কি থাকবে, গুগল গ্লোবাল ইংলিশ। ঠিক আছে, আমরা কি করবো, গ্লোবাল ইংলিশে ক্লিক করবো। গ্লোবাল ইংলিশ থেকে কি করবো, এটা সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করার পর আমার যে কিওয়ার্ডটা ছিল কি, ইমেল সিগনেচার। ভাই গতকালকে আমার একজন পরিচিত লোক, সে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন হয়েছে আর কি, তার ওয়ালের হচ্ছে ডিজাইন আছে। তো সে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন হয় গুগলে, ক্লায়েন্ট তার ইমেজ থেকে খুঁজে পাইছে, গুগল থেকে ক্লিক করছে, ডিরেক্ট ফাইবারে ঢুকে গেছে, $100 অর্ডার দিছে, কাজ কমপ্লিট। খুশি সংবাদ। দেখেন আমি যখন সার্চ করছি ইমেল সিগনেচার লেখা, তখন কি আসছে, সার্চ ফর ইমেল সিগনেচার ফাউন্ড 197, 179টা কি ইউনিক কিওয়ার্ড পাওয়া গেছে। এইখানে দেখেন কি কি কিওয়ার্ড দেওয়া আছে, ইমেল সিগনেচার অ্যাবাউট ওয়ার্কিং আওয়ার, তারপর হচ্ছে অন আউটলুক, আইফোন, তারপর হচ্ছে অন জিমেল, তারপর হচ্ছে ম্যাক, আইপ্যাড, ক্যানভা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া আছে। এখানে টোটাল কত, 179টা কিওয়ার্ড দেওয়া আছে। আপনি চাইলে পরে কি এখানে আর দেখেন, এগুলো হচ্ছে ইউনিক, মানে আরো অনেক বেশি নেওয়া সম্ভব। হ্যাঁ এগুলো হচ্ছে মোস্ট ইউনিক। দেখেন ডান দিকে কি লেখা আছে, কপি লেখা আছে স্ল্যাশ এক্সপোর্ট অল। এখানে ক্লিক করলে আমাদের কাছে, আমরা চাইলে পরে কি কিওয়ার্ড গুলো ডিরেক্ট ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, আবার চাইলে পরে কপি টু ক্লিপবোর্ড, মানে কপি করতে হবে। দেখেন আমি যখন এখানে কপি করব, তখন এখানে লেখা থাকবে, এই চলে গেল। দেখেন 179টা কিওয়ার্ড কি কপিড হয়ে গেছে। এখন আপনি চাইলে পরে একই সঙ্গে 179টা কিওয়ার্ডও নিতে পারেন। চাইলে পরে কি আপনার এখান থেকে যে কিওয়ার্ড গুলো দরকার, আমি চাইতেছি আউটলুক, আইফোন, জিমেল, ম্যাক, লিনাক্স বলতেছি, ক্যানভা, থান্ডারবার্ড, ইমেল সিগনেচার, এসকোর্স, সফটওয়্যার গ্রাজুয়েশন, আফটার ম্যারেজ। এটা আবার কোন ধরনের কিওয়ার্ড রে ভাই? আচ্ছা যাই হোক, সাপোজ এই কয়েকটা কিওয়ার্ড কি আমি, আমার ভালো লাগছে, এই কারণে কি কয়েকটা কিওয়ার্ড আমি পিক করলাম, সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কি শুধুমাত্র যে কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করছি সেই কোটাকে আমি কপি করতে পারবো। কপি, 9টা কিওয়ার্ড সিলেক্ট হয়েছে, যার কারণে কি 9টা কিওয়ার্ড, মানে 9টা কিওয়ার্ড সিলেক্ট করেছি, যার কারণে শুধুমাত্র 9টা কিওয়ার্ড সিলেক্ট হয়েছে, মানে কপি হয়েছে। ঠিক আছে, সাপোজ এখান থেকে 9টা নিলাম, আপনাদের যতগুলো মনে হচ্ছে সেগুলো নেবেন। তারপর কি করতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, দেখেন পেস্ট করে দিলে পর অটোমেটিক সব চলে আসবে, কিওয়ার্ড গুলো কি আপনার এখানে অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে দেখেন আমাদের কি আছে, কমেন্ট। কমেন্টের মধ্যে কি দেবেন, কমেন্টের মধ্যে হচ্ছে আপনার যে কন্টেন্টটা থাকবে। সাপোজ আমরা কি ফেসবুকে ছবি আপলোড দেই না, ফেসবুক দেবো দেয় সাধারণ উদাহরণ। দেখেন ফেসবুকে যখন আমরা কোনো ছবি আপলোড করি, অবশ্যই কি উপরে একটা ক্যাপশন থাকবে। দেখেন এই যে একটা ভিডিও, সাপোজ এটা ধরনের একটা ইমেজ, ইমেজ আপলোড করার পরও কি হচ্ছে, এখানে একটা কন্টেন্ট অ্যাড করা আছে, একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে যে ডেসক্রিপশনটা থাকে, আপনি যেটা লিখে ছবিটা পোস্ট করতেছেন সেই ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে দিবেন। যদি আমি এই ছবিটা কোথাও পোস্ট করব না, কোনো কন্টেন্ট নাই, সেহেতু কি আমি এখানে যে কিওয়ার্ড গুলো সেই কিওয়ার্ড গুলোই আর কি পেস্ট করে দিলাম। সাপোজ ধরেন এটা হচ্ছে আমার কন্টেন্ট, আমি এটা লিখে কি করব, পোস্ট করব, যার কারণে কি সেই কিওয়ার্ড মানে সেই কন্টেন্টটা আমি এখানে কি করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পর হচ্ছে অ্যাপ্লাই করার পর হচ্ছে ওকে। এখন হচ্ছে রিফ্রেশ প্রপার্টিস ওপেন করে দেখবো যেইগুলো অ্যাড করছি সেগুলো সব আছে কি নাই, ডিটেলস, হ্যাঁ আমার এখানে সব চলে আসছে। ডেসক্রিপশনে যেগুলো অ্যাড করছি, ট্যাগ, কমেন্ট, টাইটেল, রেটিং, অরিজিন, তারপর হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে অ্যাডভান্স ফটোর মধ্যে যেগুলো অ্যাড করছি সবকিছু দেওয়া গেছে। ওকে, এই হচ্ছে আমার ইমেজ অপটিমাইজেশন। আমার কি সম্পূর্ণ ইমেজ অপটিমাইজেশন করা কমপ্লিট। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, ওই কন্টেন্টের মধ্যে অ্যাড করে দিতে হবে। ওই, হ্যাঁ ওই রিলেটেড কিওয়ার্ড গুলো অ্যাড করতে হবে। দেখেন গুগল রিলেটেড সাজেস্টেড কিওয়ার্ড গুলো দেখেন,
কি কিওয়ার্ড ইউজ করবেন কি জন্য? আমার আর একটা কোয়েশ্চেন আছে ভাই, আমার আর একটা কোয়েশ্চেন আছে। ধরেন যে আপনি যে কিছুক্ষণ আগে যে হচ্ছে 9টা কিওয়ার্ড নিলেন, তো 9টা কিওয়ার্ড তো তারা দিছে, আপনাকে প্রোভাইড করছে, বা আপনি এই 9টা ইচ্ছা করে সিলেক্ট করে নিছেন। তো এই 9টার ভ্যালু কেমন, এটা আমি কিভাবে চেক করব? যে আমি ভাই তো ওইটা কি বললাম, আমি বললাম যে যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে তখন বিস্তারিত বুঝতে পারবেন। আমি তো এখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস করাই দিছি না। ওকে 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 আপনি তো কিওয়ার্ডের সার্চ ভলিউমের কথা জিজ্ঞাসা করতেছেন। যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে তখন কিওয়ার্ড কি, কিওয়ার্ড কেন, কোন জাতে কিওয়ার্ড আসলো, কি লিখে সার্চ করলে কোনটা কিওয়ার্ড হইতে পারে, কোনটা কি, তখন হচ্ছে আমরা বিস্তারিত দেখবো যখন হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে। তাহলে তো বলা যায় এখনই শুরু করে দেওয়া লাগে। কিওয়ার্ড রিসার্চের ক্লাস করাতে গেলে কমসে কম 1 ঘন্টা সময় লাগবে। আপনাদের ক্লাস টাইম 4টা পর্যন্ত, এখন 2:38 বাজে, আধা ঘন্টা পসিবল? পসিবল না। এখন যেটা দেখাইলাম ইমেজ অপটিমাইজেশন, এটা কি সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন। জি ভাই, বুঝতে পারছি। ভাই হ্যাঁ, সেই এইটা দেখে তো ভাই শরীরে জ্বালা তুলে ফেলছেন ভাই। কেন ভাই? কারণ ভাই আমি ফাইবারে যে ক্লিক করছিলাম ভাই, সেইটাতে আপনার কিছু ট্যাগ ব্যবহার করছিলাম। এখন আপনি যেভাবে দেখালেন সেভাবে গিয়ে আমি যখন দেখি যে আমার ট্যাগ গুলা নাই ভাই, সেই জায়গায় সবকিছু ঠিক আছে, শুধু ট্যাগ আর কমেন্ট নাই, আর সবকিছু ঠিক আছে। যেটা দরকার এটাই নাই। র্যাঙ্কিং এর জন্য যেটা দরকার সেটাই নাই। বুঝতে পারছেন ভাই? হুম। আব্দুল্লাহ মামুন ভাই, আপনি এই যে আবার যে আপনার যে গিগে যে ইমেজ গুলো যে জায়গায় রাখছিলেন, ঠিক আছে, আপনি ওইখান থেকে আবার হচ্ছে আপডেট করে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড বের করে কমেন্ট একটা সুন্দরভাবে লিখে আপনি আবার 3টে ইমেজ রেডি করে আবার কিন্তু আপনি এডিটে গিয়ে আপডেট করে দিতে পারবেন, মানে যদি গিগ যদি খুব বেশি সামনে না থাকে। না, বায়ার রিকোয়েস্ট তো প্রচুর আসে দিক থেকে ভেক্টর ভাই ট্রেসিং। দরকার নাই, গিগ এডিট করাই যাবে না ফাইবারে। গিগ এডিট করলেই ঝামেলা ভাই। গিগ এডিট কখন করা যায়? আমি গিগ ভাই ভাই পোস্ট করছি, পোস্ট করে আপনি 5 থেকে 10 মিনিটের ভিতর গিগ এডিট করতে ভাই পারেন। ভাই মারুফ ভাই, মানে হ্যাঁ, মূলত গিগ এডিট তো আমরা করে ফেলে, ঠিক না? কয়েকটা জিনিস আছে গিগ এডিট করলে হচ্ছে প্রবলেম হয়, যেমন আপনি আর ভালো জানেন, ওই আপনার যে এসসিও এর জন্য যেগুলা আছে এগুলা, এই ইমেজ বিশেষ করে ইমেজ করলে তেমন একটা কিন্তু চেঞ্জ হয় না, বুঝতে পারছেন? আবার যদি প্রাইসের ক্ষেত্রেও সেম, কিন্তু যদি হচ্ছে আপনার টাইটেল যদি নড়ান তাহলে হচ্ছে ইউআরএল এর সঙ্গে ম্যাচ করবে না, যার কারণে হচ্ছে একটু দূরে টুরে সরে যায়, বুঝছেন? আর যদি ইমেজ যদি উনি পরিবর্তন করে মনে হয় না তেমন ইফেক্টিভ হবে, বা মানে একটা আছে না যে গিগের উপর নেগেটিভ কিছু পড়বে, তা না। এডিট করলে থেকে ভালো হবে, মানে যেহেতু হচ্ছে ইমেজের সিওর জন্য করবে। যেদিন ভাই আপনি কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষ করবেন এর পরের দিন ইনশাআল্লাহ আমি আমার পুনরায় অথবা নেক্সট টাইমের ভুলগুলা যাতে শুধরানো যায় আর কি, সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভাই কি বিদ্যুৎ চলে গেল নাকি? হয়তো চলে গিয়েছে। হাকিম বাইরে কি? ভাই, হ্যাঁ ভাই। হাকিম ভাই জি ভাই। কি হইলো ভাই? এখন তো দেখার পরে তো মাথা ঘুরতেছে যে আসলে আমি বলি যে আসলে এসইও করাটা খুবই প্রয়োজন, দরকারি ছিল। কিছু করার নাই ভাই, জাকির ভাই যেটা বলছেন ওইটা ট্রাই করে দেখতে পারেন। ভাই আব্দুল্লাহ ভাই, জি বলেন। আপনার গিগ যদি খুব ভালো অবস্থানে না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার আপনার টার্গেট কি? আপনার টার্গেট হইছে আপনার সার্ভিস সেল করা। তো জি সার্ভিস যে পর্যন্ত সেল না হবে এই পর্যন্ত তো আপনার প্রত্যেক বাজারে, মনে করেন যে আমি যদি একটা গরু বিক্রি করতে চাই, আমার গরুটা বিক্রি করা প্রয়োজন, ঠিক আছে? তো আমার তো সোমবারে মঙ্গলবারে যে বাজারেই হোক যে জায়গায় হোক আমার হাটে নিয়ে যাইতে হবে না?
এর জন্য যদি গরু যদি মোটা তাজা করার দরকার হয়, আমি মালবন্ধ খাওয়াবো, হ্যাঁ, এদিক মডিফাই করবো ওদিক মডিফাই করবো, দরকার হলে শরীরে তেলও দিব। তো এটাও তো এরকমই আমি মনে করি আর কি, আমার হিসাবে এই কয়দিনে আমার অভিজ্ঞতা থেকে জাস্ট বললাম, আর কিছু না। আমি যতদূর জানি হ্যালো জাকির ভাই। আমি যতদূর জানি আর কি, যদি আপনি গিগ এডিট করেন তাহলে আপনার 3 মাস পরে যে গিগটা র্যাঙ্ক করতেছে সেই র্যাঙ্ক আর করবে না, প্রথম থেকে আবার শুরু হবে। আমার গিগ কয়বার আমি এডিট করছি কোনো হিসাব নাই, বুঝতে পারছেন? এখনো মোটামুটি মানে কাজ পাই টুকটাক। আমি কতবার এডিট করছি হিসাব নাই, মানে 50 বার হবে না, এর জন্য একবারে মানে 10-15 বারের উপরে হবে, বুঝছেন? মূলত ইফেক্টিভ হয় হচ্ছে আপনার যদি টাইটেল যদি নড়াচড়া করানো হয়, কারণ টাইটেলের সঙ্গে ইউআরএল এর সম্পর্ক, বুঝতে পারছেন? ভাই ডিসক্রিপশন চেঞ্জ করলে কি কোনো প্রবলেম হয়? ডেসক্রিপশন চেঞ্জ করলে তেমন একটা প্রবলেম হয় না। আপনি ধরেন যে এখন একটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে হচ্ছে কোনো কিওয়ার্ডই নাই, এজ লাইক ধরেন, তো এটার মধ্যে যদি আপনি যদি চালাকির সঙ্গে যদি আরো 5-7টা কিওয়ার্ড ঢুকিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই এটা ডেফিনেটলি আগের থেকে এই থ্যাঙ্কফুল হবে আপনার জন্য। কি বলে, আপনি কি বলেন? আমি ভাই প্যাকেজ এডিট করার সময় অটোমেটিক ডেসক্রিপশন ডিলিট হয়ে গেছে, তারপর আবার নতুন করে ডেসক্রিপশন বসানো লাগছে। এরকম ভুল করবেন না। প্রথমে হচ্ছে ডক্স খুলবেন ওয়ার্ডে, অথবা হচ্ছে গুগল ডক্স খুলতে পারেন, ওইখানে খুলে ওইখানে হচ্ছে সবকিছু করবেন, অটো সেভ হবে, অথবা ওয়ার্ডে করলে অটো সেভ দিবেন। মানে সবকিছু রেডি করার পরে শেষে যে সময় হচ্ছে সবকিছু স্মুথ ভাবে তৈরি হয়ে যাবে, তারপর হচ্ছে গিগে যাবেন, যাতে জটপট দেওয়া যায়, কপি পেস্ট, বুঝতে পারছেন? না ভাই, আমি এডিট করার সময় ওই প্রবলেম হয়েছে, বুঝছেন? আমার আগে থেকে পাবলিশ করা ছিল কি। বুঝতে পারছি তো, এডিট করার সময় পরে আবার সাথে সাথে এডিট করে নিতেন। তারপর করছে, আমার কাছে ছিল আগে থেকে ডকুমেন্টে ছিল। আমি ভাই আব্দুল্লাহ আমরুল মামুন ভাই, আমি হচ্ছে আপনার স্যার নাই দেখানো ঠিক হবে কিনা, আমি আমার যে গিগে যে প্রথম ইমেজ আছে, ইমেজ পর্যন্ত ফেলাই দিছি, মানে আর কি বলবো আপনাকে, আকর্ষণীয় দেখানোর স্বার্থে। আপনি তাও কি ওইটা আমাকে কোনো টিপস দেন ভাই ফাইবারের জন্য? আপনি কিভাবে কি করেন? ফাইবারের জন্য টিপস হচ্ছে কি, ধরেন যে আহ, যদি প্রথম টিপস বলি, প্রথম টিপস হচ্ছে ধরেন টাইটেলে যে হচ্ছে আমরা টাইটেলটা যে দিব, টাইটেলটাতে আমরা চেষ্টা করব যে কিওয়ার্ড গুলো আমাদের ফোকাস কিওয়ার্ড গুলা দিয়ে দিতে। মানে আমার সার্ভিসটা তো মূলত ক্লায়েন্টের সামনে যাইতে হবে, তারপরে না সে কিনবে না এটা তার মতবাদ বা তার চিন্তা ভাবনা। তো প্রথমে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে আমার মতে। একটা হচ্ছে আপনার কিওয়ার্ড, টাইটেলে যেন বেশি বেশি কিওয়ার্ড দেওয়া যায়। যেমন আমার লোগোর গিগে প্রায় 4টা-5টা কিওয়ার্ড দেওয়া একসাথে, বুঝতে পারছেন? হুম। তো কিওয়ার্ড গেল একটা প্রথম লাইনের মধ্যেই। এরপরে সেকেন্ড থিং হচ্ছে ইমেজ যে দিবেন, বিশেষ করে প্রথম ইমেজটা খুব সুন্দর দিতে হবে। প্রথম ইমেজটা খুব সুন্দর দিলে হবে কি, ধরেন কোনো কারণে বায়ার স্ক্রল করতেছে, মোবাইলই করতেছে অথবা পিসি দিয়ে করতেছে, আপনার ইমেজটা চোখে বাজে গেলে কিন্তু আপনাকে সে নক করতে পারে, বুঝতে পারছেন? আগে তো সার্ভিসটা দিকে পছন্দ হইতে হবে, তারপর হচ্ছে কিনার প্রশ্ন। কারণ বায়াররা যখন হচ্ছে কাউকে মেসেজ করে, একসাথে 5 জনকে মেসেজ করে, 10 জনকেও মেসেজ করতে পারে, যে রেসপন্স করবে তারটা নিবে, বুঝতে পারছেন? জি ভাই। তো ইমেজ, এরপর হচ্ছে টাইটেল আর কিওয়ার্ডে কি, এরপরে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা একটু সহজ রাখবেন যাতে ক্লায়েন্ট আপনার বুঝতে পারে আপনি কি বলতে চাইতেছেন, আর প্যাকেজ গুলো খুব সুন্দরভাবে তুলে ধরবেন। ডেসক্রিপশনটা তিনটা যে শর্ট হবে, এটাই তো। হ্যাঁ, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবেন যাতে প্যাকেজ গুলো সে ইজিলি বুঝতে পারে, বুঝতে পারছেন? জি ভাই। এত জটিল করার দরকার নাই, মানে নরমালি একজন মানুষের এসে যেন সহজে বাজার করতে পারে। ধরেন যে এখন আইসা যদি আবার বিবেচনা করা লাগে যে এই প্যাকেজ কিনবো না ওই প্যাকেজ কিনবো, মানে জটিল হয়ে যায়, তাহলে তো আবার সমস্যা। আচ্ছা ভাই, ভিডিও দেওয়ার সুবিধাটা কি? ওই গিগে যে ভিডিও দেওয়া হয়? ভিডিও দিলে অনেক লাভ, কেমন, ধরেন আমরা কিন্তু স্টিল ইমেজ দেখতে দেখতে বিরক্ত, বুঝতে পারছেন? কিন্তু একটা যদি ভিডিও সামনে পাই তাহলে কিন্তু একটু সময় নিয়ে দেখি, এজ লাইক 1 মিনিট তো দেখি যে এটা কি আছে, ঠিক না? তে ফাইবারও তো এমন, যারা বাইরের দেশে ডিজাইন লাগে তারাও তো এখানে এসে ঘোরাঘুরি করে না, অবশ্যই তো করে।
তো তারও তো ভিডিওটা দেখলে আপনার এটা এঙ্গেজ বাড়লো, রিচ বাড়লেই তো আপনি ধরেন যে আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। একটা ইমেজ, একটা গিগ মূলত হচ্ছে 3 ঘন্টা সময় নেয় র্যাঙ্ক করার জন্য, মানে 3 মাস, দুঃখিত, মানে 90 ডেজ হচ্ছে আপনার নেই, সময় নেই একটা গিগ পুরাপুরি র্যাঙ্ক করতে। আপনি চাইলেও 5-7 দিনে র্যাঙ্ক করতে পারবেন না, আর করলেও এটা থাকবে না, এরকম করবে, বুঝছেন? তো আস্তে আস্তে যে সময় মানুষের দেখা শুরু করবে ভিডিওটা, এঙ্গেজ হবে আপনার 20% নাকি ওরা 5 এর থেকে বলছে। তো ইমেজের জন্য ভিডিওটাও ইমেজের সাথে খুব ইফেক্টিভ। ভাই আরেকটা দেখলাম, ওই যে মোবাইল ভিউতে দেখা যায় আর কি, মোবাইলের যে ফাইবার সফটওয়্যার ওইটাতে দেখা ইমপ্রেশন কম, ক্লিক কম, কিন্তু ফাইবারের দিকটা যখন গিগে দেখি তখন দেখা যায় ইমপ্রেশন বেশি, তারপর ক্লিকও বেশি। এটা কি বুঝলাম না ভাই। আমি বলি, আমরা যখন মোবাইলে দেখি, মোবাইলে হচ্ছে সবগুলা গিগের গত 7 দিনের সমষ্টিতে দেখায়, বুঝতে পারছেন? জি ভাই। আর যখন আমরা পিসিতে ঢুকি তখন মোটামুটি 30 দিন দেওয়া থাকে, আর প্রত্যেকটার আলাদা আলাদা, প্রত্যেকটা গিগের ইমপ্রেশন আলাদা আলাদা, বুঝতে পারছেন? জি ওই ভাই। একই দেখায়। আপনি যদি আবার এখান থেকে 7 দিন করে দেন, 7 দিন করে যদি প্রত্যেকটা গিগের যদি গিয়ে সমষ্টি যোগ করেন, তখন দেখবেন মোবাইলের সাথে মিলতেছে। বুঝছি ভাই, এটা ক্লিয়ার? দেখা মাসিক আর ওইটা দেখা সাপ্তাহিক, ওইটাই। হ্যাঁ, মোবাইলে সাপ্তাহিক দেখায় এবং হচ্ছে এই প্রত্যেকটা গিগের ইমপ্রেশন একসাথে গত 7 দিনে যোগ করে দেখায়। মারুফ ভাই আসছেন? ভাই কি, ও আচ্ছা, ফাইবার গিগ ইমপ্রেশনের গল্প চলতেছে। আমি তো ভাই নেট চলে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলাম হঠাৎ করে, দি ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন, সবাই কি বুঝতে পারছেন? ইমেজ অপটিমাইজেশন না আরেকবার দেখেন লাগবে? বুঝতে তো পারছি ভাই, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে। আমার একটা পিকচারে ওই আপনি যেভাবেই করলেন ওইটা তো আমার আসতেছে না, ওই ডিটেলস গুলো আসতেছে না। সব পিকচার কি জেপিজি ফরম্যাট আছে না পিএনজি ফরম্যাট আছে? পিকচার দাঁড়ান দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নেন, অনেকে পিএনজি ছবি চলে যায় এডিট করার জন্য, অপটিমাইজ করার জন্য। পিকচারটা ভাই পিএনজি তে আছে। পিএনজি পিএনজি অপটিমাইজ করা যায় না। তাহলে জেপিজি তে ডাউনলোড করব। জেপিজি ফরম্যাট আর এডিট করে জেপিজি তে দিলেই তো জেপিজি তে হয়ে যাচ্ছে, আবার ডাউনলোড কি করা লাগবে জেপিজি তে? হ্যাঁ সরি সাব্বির ভাই। ইমেজ আছে, কম্প্রেশন, ইমেজ কম্প্রেশন নামে ওয়েবসাইট আছে, ওইখান থেকে হচ্ছে এমবি কমাইতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে এটা আপনি বললেন যে অনেক এমবি কিন্তু তাড়াতাড়ি ওপেন হয়, এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে হোস্টের উপরে, বুঝছেন? একটা ওয়েবসাইট ওয়েবসাইট, ওয়েব হোস্টিং। ওই যে জাকির ভাই যেটা বললো, ইমেজ কম্প্রেসর করে দেয়, ইমেজ কম্প্রেসর সাইট আছে। ইমেজ কম্প্রেসর লিখে গুগলে সার্চ করেন। মারুফ ভাই, আমি ভাই, তাহলে একটু বের হয়ে গেলাম, হ্যাঁ? হ্যাঁ ভাই, ছুটি আপনাদের ছুটি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অপটিমাইজ করে আসবেন, ওই ছবিগুলো এক একজন স্ক্রিন শেয়ার দিয়ে কালকে হচ্ছে প্রোপাইটিস ওপেন করে দেখাবেন। সমস্যা নাই ভাই, এখন আমার আপনারা যখন ছবি আপলোড করে দিবেন, আমি ডাউনলোড করলে কিছুই থাকবে না ভাই আমাদের যে ফেসবুকে ছবি আপলোড করে না, এখন থেকে ওইখানে এসে করে দিব, সমস্যা নেই। ওরে বাবা, এত পপুলার হয়ে যাবেন ভাই, সেলিব্রিটি হয়ে যাবো ভাই। যে কোনো ছবি অপটিমাইজেশন করবেন, অপটিমাইজ করার পর হচ্ছে আগামীকাল ক্লাসে আসবেন, আসার পরে বলবো স্ক্রিনশট দেওয়ার জন্য, স্ক্রিনশট দিবেন, তারপর হচ্ছে প্রপার্টিস ওপেন করে দেখাবেন যে অপটিমাইজ করছেন কিনা। বুঝেন নাই? জি ভাই বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। যে কোনো একটা দিলেই হয়ে যাবে।
না না, যেভাবে আছে সেভাবে দিবেন। কোন জায়গার প্রোফাইল অনেক লম্বা থাকে বলেন? সব করা প্রোফাইলে কিন্তু ইউজার নেম এডিট করা যায়, প্রোফাইল লিংক চেঞ্জ করা যায়, ওইখান থেকে লিংক চেঞ্জ করে দিবেন। কোন জায়গার সাইজ অনেক বড় বলেন? অবশ্যই দেখাবেন, আমারও তো দেখতে হবে কোথায় মনে করেন এত বড় বলেন। আমি দেখার মতো খালি ফেসবুকে একমাত্র বান্দা যার মনে করেন ইউজার নেম এডিট না করলে ওর লিঙ্ক অনেক বড় হয়ে যায়। আর কারো পাইনি আমি এখন পর্যন্ত। আর হচ্ছে লিঙ্কডিন, লিঙ্কডিন থেকে আপনি চাইলে পরে ইউজার নেম সেট করে দিয়েও কি ওইখানে প্রোফাইল লিঙ্ক শর্ট বানিয়ে ফেলাতে পারবেন। এই হচ্ছে মেটার। ওকে, তাহলে পরে আপনারা লিভ করেন, আমি বসে থাকি 4টার যে ব্যাচ আছে তাদের জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আপনি আছেন? 4টার